তারানাথ, ওঠো। তোমার মেয়ের যে সামনে বিপদ, আমি যে স্বপ্নে দেখেছি, সামনের অমাবস্যায় এক ভয়ঙ্কর পিশাচ তোমার মেয়ের উপর ভর করবে। ওঠো তারানাথ, কিছু করো। কিরে, ওঠ ওঠ বলছি। একেবারে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছে দেখো। তোর মেয়েকে যে পিশাচ ধরতে আসছে রে। বাঁচাবি না? হ্যাঁ, মেয়েকে বাঁচাবি না? হ্যাঁ, কিরে, কি করবি? হ্যাঁ, কি করবি এবার? বল 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 বল। এই তারানাথ, তখন কত করে বলেছিলাম ঠিক মতো সাধনা কর, শুনলি না আমার কথা? ঠিক মতো সাধনা করলে তোর চারি মাকে এইভাবে পিশাচের পাল্লায় পড়তে হতো। নে নে, এবার দেখি কি করে বাঁচাতে পারিস তুই চারিকে। কথা দিয়েছিলাম যে কোনো দিন আর তোমার কাছে আসবো না, কিন্তু আজ তোমার এহেন বিপদ দেখে আর যে স্থির থাকতে পারলাম না। আমার তথা স্বয়ং ঈশ্বরের আশীর্বাদে তোমার ভাত কাপড়ের অভাব আজও নেই তারা, কিন্তু তোমার মেয়ের যে অনেক বড় বিপদ, এ পিশাচ যে ভয়ঙ্কর। কি করবে তারা? কি দেখলাম আমি? পরপর তিনজনকে স্বপ্নে। আজ আমার চারির বিয়ে, বাড়ি ভর্তি লোক। একটু পরেই বাড়ির সবাই জল সইতে নিয়ে যাবে চারিকে। অমর জীবন কি বলল বেশ? অমাবস্যা কবে বেশ? হ্যাঁ, মনে পড়েছে, কাল দুপুর 3টে থেকে পড়েছে। সে কি? ঈশ্বর, এ তুমি কি পরীক্ষা নিচ্ছ আমার মাগো? এ তুমি কি পরীক্ষা নিচ্ছ? এখন আমি কি করি? ঘরের দেশের বাড়ির থেকে আত্মীয়রা এসেছে, তাদেরই বা কি বলি? কে হতে পারে এমন শত্রু? বাইরের আকাশ দেখে মনে হচ্ছে ব্রহ্ম মুহূর্ত চলছে, কিন্তু আমি কার কাছে চাই, কাকে বলি এই কথা? হে ঈশ্বর, কি করব এখন? তুমি বলে দাও ঠাকুর, তুমি বলে দাও। এই বলে তারানাথ তাড়াতাড়ি উঠে কলঘরে গিয়ে হাত মুখ ধুয়ে স্নান করে ঠাকুর ঘরে গিয়ে দরজা বন্ধ করে ধ্যানে বসলেন। বাবা আজ একটু তাড়াতাড়ি উঠে পড়েছেন, এখনো দরজা বন্ধ। বাবা, বাবা, তুমি কি ধ্যানে বসেছো বাবা? আমার তো একটু পরে জল সইতে নিয়ে যাবে সবাই। বাবা, ও বাবা, তুমি কি শুনতে পাচ্ছ? তারানাথ একভাবে চোখ বুজে কেঁদে চলেছেন, যেন কোনো সুদূর থেকে ভেসে আসছে চারির আওয়াজ। সবই শুনতে পাচ্ছেন, কিন্তু কোনো শব্দই যেন তার গলা থেকে বেরোচ্ছে না। ভয় আতঙ্কে তারানাথের গলা বুজে আসছে যেন। এক মনে তিনি শুধু ঈশ্বরকেই স্মরণ করে চলেছেন। সেই সময় চারির মাস্তুতো বোন মিঠি চারিকে ডাক দিল। কি রে চারি, আয়, দধি মঙ্গল মাখা হয়ে গেছে, কিন্তু খেয়ে যা। এরপর কিন্তু সারাদিন পেটে কিচ্ছুটি পড়বে না। বিয়ের পর রাত্রিবেলা আবার খেতে পারবি। তাড়াতাড়ি আয়। এই চারি। প্রথম কথাগুলো চারির কান অব্দি পৌঁছল না। শেষ কথাটায় নিজের নামটা শুনে আওয়াজ দিল। হ্যাঁ রে মিঠি, যাচ্ছি। তারানাথ ওদিকে এক মনে মা কালীকে ডাকতে লাগলেন। তার দু চোখ দিয়ে জলের ধারা গড়িয়ে পড়তে লাগলো। এদিকে দধি মঙ্গল সেরে চারিকে নিয়ে সবাই জল সইতে গেল। অত ভোরে রিক্সা পেতে একটু দেরি হলেও শেষ পর্যন্ত পাওয়া গেল।
কলেজ স্ট্রিট থেকে গঙ্গার ঘাট অনেক দূর। 3টে রিক্সা ভাড়া করে যাওয়া হলো গঙ্গায়। ওদের ফিরতে ফিরতে 5:30 বেজে গেল। নান্দিমুখ 8:30টায়। চারি এসে দেখে তখনও ঠাকুর ঘরের দরজা বন্ধ। এবার চারি বেশ ভয় পেয়ে গেল। বাবা, বাবা, তুমি ঠিক আছো তো বাবা? বাবা, দরজা খোলো বাবা, বাবা দরজা খোলো। এই সময় দরজা খোলার শব্দ হলো। তারানাথ বেরিয়ে আসতেই চারি চাপড়ে ধরল তার বাবাকে। বাবা, তোমার কি হয়েছিল? তুমি তুমি একটিবারও সাড়া দিচ্ছিলে না কেন বলো তো? কি ব্যাপার বাবা, বলো না। কিছুই না রে মা, তোর আজ বিয়ে যে, তুই যে কাল সকালেই শ্বশুর বাড়ি চলে যাবি, তাই একটু ওই প্রার্থনা করছিলাম ঈশ্বরের কাছে, যাতে তোর কখনো কোনো বিপদ না হয়। সকাল 8টায় বিভূতি আর কিশোরী এসে পড়ায় তারানাথ মনে মনে একটু শান্তি পেলেন। তিনি বললেন, যাক, তোমরা ঠিক সময় এসে পড়েছ। শ্রীনাথ আনুষঙ্গিক কাজ দেখছে, তোমরা একটু ওই হালুইকরের কাছে থাকো। ঠাকুরের যদি কিছু দরকার পড়ে তবে ভাড়ার ঘরে সব জিনিসপত্র রাখা আছে, যা লাগবে ওখান থেকে নিয়ে দিয়ে দিওক্ষণ। আমি নান্দিমুখে বসে গেলে আর উঠতে পারবো না যে। আপনি কোনো চিন্তা করবেন না ঠাকুর মশাই, আমি আর কিশোরী সব সামলে নেব। আর তাছাড়া এই আশেপাশের প্রতিবেশী, ঘরের এত আত্মীয়, শ্রীনাথ সবাই আছে তো, আপনি নিশ্চিন্তে নান্দি মুখে বসুন। চলো কিশোরী। হ্যাঁ হ্যাঁ চলো। তারানাথ হাসি মুখে মাথা নেড়ে বোঝাতে চেষ্টা করলেন যে তিনি কতই না নিশ্চিন্তে আছেন। এদিকে নান্দিমুখ চলাকালীনই তত্ত্ব নিয়ে হাজির হলো বরের বাড়ির লোকেরা। সবাই শঙ্খধ্বনি করতে করতে তত্ত্ব সমেত ওনাদের আহ্বান করে ভেতরে নিয়ে গেল। তারানাথের 1তলা পাকা বাড়ি, 3টে ঘর, একটা রান্নাঘর, একটা ঠাকুর ঘর ও বাড়ির শেষে কলতলা। সেখানে ত্রিপল খাটিয়ে রান্নার ব্যবস্থা চলছে। ছাদ ঘিরে বিয়ের আয়োজন করা হয়েছে। তত্ত্বের মাছ দিয়ে আসা হলো রাধুনী ঠাকুরকে। তেল, হলুদ ও ঘটির জল নিয়ে বরের একমাত্র পিসি শঙ্করী সবার আগে ছাদে উঠলেন। পেছন পেছন বরের পিস্তুত বোন, মাস্তুত বোন, খুড়তুতো দিদি, কাকিমা, মাসি এবং আরও 2-1জন মানুষ বর পক্ষের। তত্ত্ব ঢুকতেই কিশোরী বিভূতির হাতে দেখাশোনার ভার দিয়ে কিছুক্ষণের জন্য ছাদে গেলেন। ছাদে তখন 2 পক্ষের লোক ভর্তি। বরের পিসি কিশোরীকে দেখে এগিয়ে এসে বললেন, এই যে বাবা কিশোরী, কোথায় ছিলে এতক্ষণ? একটু নিচে ছিলাম বৌদি, ঠাকুর মশাইয়ের লোক বল কম, যারা আছেন বেশিরভাগই মহিলা। শ্রীনাথ বাইরেটা দেখছে, আমি আর বিভূতি রান্নার দিকটা। আমাদের দিকটা কিন্তু বউ ভাতের দিন দেখবে বলে দিলুম। কি যে বড় দিদি, তা আবার দেখবে না? ও যে বরের ঘরের মাসি আর কোনের ঘরের পিসি গো। কি যে বলেন বৌদি, ঠাকুর মশাই অনেকদিন ধরেই ভালো পাত্রের খোঁজ করছিলেন, তাই ভাবলাম গিন্নিকে বলি। আমার বিয়ের সময় তো শঙ্করী বৌদি ছিলেন, জানেন তো কত বড় বিপদ থেকে ঠাকুর মশাই আমার গিন্নিকে উদ্ধার করেছিলেন। শুধু তখনই কেন, আমার গিন্নির যখন 3বার বাচ্চা হতে গিয়ে নষ্ট হলো, সেবারও তো ঠাকুর মশাই না থাকলে কি আমি অমন ফুটফুটে মেয়ে পেতাম? আমাদের চারি মায়ের জন্য মনতোষের থেকে ভালো পাত্র ঠাকুর মশাই হাজার খুঁজেও পেতেন না। ঠাকুর মশাইয়ের সাথে মশকরা করে বলি বটে যে গল্প শুনতে এলাম, কিন্তু আমি খুব ভালো জানি ওনার ক্ষমতার কথা। আমার গিন্নির উপর যখন ভূতে ভর করেছিল তখনও আমার ঠিক বিশ্বাস হয়নি, কারণ তখনও জানতাম যে আমার গিন্নির কোনো মানসিক অসুখ থেকেই হয়তো ওরকম করছে। তাছাড়া ঠাকুরমশাই বন্ধ ঘরে কী যে করছিলেন, যে আমার বউ ভাতের উপস্থিত আমার আত্মীয় কুটুম এটাই জেনেছিল যে লতিকার হয়তো আগের 2 দিনের অত ধকল হওয়াতে ওর শরীর খারাপ করেছে। তাছাড়া আপনাদের ওই সুবল কাকা তখনও বেঁচে ছিলেন, উনি তো আমার বাবাকে তখন বলেই দিয়েছিলেন ওর ছোটবেলার সেই দুর্ঘটনার কথাটা। যাই হোক শঙ্করী বৌদি, ঠাকুরমশাইয়ের ঋণ আমি কোনোদিনই শোধ করতে পারবো না, তাই একটু সাহায্য করে দিচ্ছি। আপনাকে কথা দিলাম পরশুদিন আমি ও বাড়িতে সব করে দেবো। তা ঠাকুর মশাইয়ের কি গুণ গাইলে বাবা? তা কখন ঠাকুর মশাইকে কোথা থেকে চিনতে শুনি?
যদি না আমার ভাইপো তার হদিস দিত। তা ঠিক, তা ঠিক। তাহলে তো জিজ্ঞেস করতেই হয় কিশোরী ভাই, যে তুমি বরপক্ষ না কোনে পক্ষ? কি বলো দিদি? হ্যাঁ, আগে আমি নিরপেক্ষ। এটা দারুণ বলেছো ভাই। এমন সময় বিভূতির তারস্বরে চিৎকার শোনা গেল। যা যা যা, হাট হাট, যা যা বলছি। সিঁড়ির বাঁকের ছোট ঘুলঘুলি দিয়ে কিশোরী দেখে একটা কালো বিড়াল এদিক ওদিক দৌড়ে লাফিয়ে বেড়াচ্ছে, আর বিভূতি বেড়ালটার পিছনে একটা গাছের ভাঙা ডাল নিয়ে তাড়া করেছে। সেই দেখে কিশোরী তাড়াতাড়ি নামতে যাবে, এমন সময় বিড়ালটা সিঁড়ি দিয়ে ওপরে উঠে নান্দিমুখের সরঞ্জামের ওপর লাফ দিয়ে সোজা চারির কোলে গিয়ে বসে ম্যাও ম্যাও শব্দে ডাকতে শুরু করলো। হঠাৎ ওইভাবে বেড়ালটা লম্পঝম্পতে চারি চিৎকার করে পিঁড়ি থেকে মেঝেতে শুয়ে পড়ল। চারির হাত মেঝেতে ঠুকে গেল, আর সঙ্গে সঙ্গে সবার অলক্ষ্যে তার আগের দিনের পড়া শাঁখায় একটা ছোট্ট চিড়ি খেয়ে গেল। আচমকা এই ঘটনায় তারানাথও বেশ ঘাবড়ে গেলেন। রাতের স্বপ্নটা আবার মনে পড়ে গেল তারানাথের। মুহূর্তের মধ্যে কিশোরী গিয়ে চারিকে আবার তুলে বসালো পিঁড়িতে। কিছুক্ষণে সেই কাণ্ড কারখানায় ওখানে উপস্থিত সবাই খুব ভয় পেয়ে যায়। তারানাথের হবু জামাইয়ের পিসি শঙ্করী দেবী এবং কাকিমা নিজেদের মধ্যে কথোপকথন করতে থাকেন। দেখেছো দিদি, দেখেছো আজকে এই শুভ দিনে কেমন একটা অমঙ্গল হয়ে গেল দেখলে? মেয়ের কোলে বসলো কিনা গিয়ে কালো বিড়াল। হ্যাঁ রে, দেখলাম তো। এ তো শুভ লক্ষণ নয়। জয় মা, জয় মা, জয় মা। তুমি দেখো মা, যেন কোনো অমঙ্গল না হয় আমাদের মনুর। তারানাথ এসব দেখে এতটাই ঘাবড়ে গেছেন যে তিনি বাক শক্তিহীন হয়ে পড়েছেন। কিশোরী তৎপরতায় শেষ অবধি বিড়ালটাকে তাড়ানো গেল। ঠাকুর মশাই এবং তারানাথ দুজনকে কিশোরী একটু ধাতস্থ করে নিচে চলে গেল। তারানাথ মনে মনে ভাবতে লাগলেন, ঈশ্বর, এ কোন অমঙ্গলের ঘোষণা করছো তুমি মা? আমার চারিমাকে দেখো মা গো, আমার চারিমাকে দেখো। সেই সময় তারানাথের বোনের গলার আওয়াজ পাশ থেকে ভেসে এলো। তারানাথের বোন তনিমা বলল, দাদা, গায়ে হলুদের লগ্ন যে বয়ে যাচ্ছে, ছেলের বাড়ির লোকজনেদেরও তো আপ্যায়ন করতে হবে। তুমি তাড়াতাড়ি শুরু করো। এই মিঠে, তুই ওনাদের খাবারের ব্যবস্থা কর। ওনাদের নিচে নিয়ে যা। নিচে কিশোরী, বিভূতি ওরাও রয়েছে। আপনারা মিঠির সাথে নিচে গিয়ে আগে মুখে কিছু দিয়ে নিন। এদিকে 5 জন এও মিলে চারির গায়ে হলুদ সম্পন্ন করল। উলুধ্বনিতে ফেটে পড়ল চারদিক। সকালের সমস্ত বিয়ের কাজ শেষ হয়ে যাওয়ার পর তারানাথ ফেলে দেওয়া ফুল এবং ফেলবার যাবতীয় জিনিস নিয়ে গঙ্গায় গেলেন। সকলকে বলে গেলেন যে তিনি একদম স্নান সেরে বাড়ি ফিরবেন। এদিকে যেহেতু চারিও কিছু খায়নি, তাই বাবা হয়ে তারানাথও কিছু খেলেন না, 1 কাপ চাও না, এমনকি তার প্রিয় সিগারেট পাসিং শোও না। যাবতীয় ফেলার জিনিস গঙ্গায় ফেলে স্নান করতে করতে মনে মনে ভাবছেন চারির আগত বিপদের কথা, আর ঈশ্বরকে ডাকছেন, ঈশ্বর, আমার মেয়েটার যে কোনো বিপদ ঘনিয়ে আসছে, তা আমি আমার অতীন্দ্রিয় দর্শন দিয়েও বুঝতে পারছি না কেন। কি এমন বিপদ হতে চলেছে ওর, যেখানে আমি কিচ্ছু করতে পারবো না? আমার ভক্তি দিয়েও না। যে 3 জন আমাকে সর্বদা সহযোগিতা করে এসেছে, তিনারাও গতকাল রাতের স্বপ্নতে আমাকে সতর্ক করে দিলেন বারবার, তুমি আমায় পথ দেখাও মা। আমি এইটুকু বুঝতে পারছি যে খুব শীঘ্রই কিছু একটা করতে চলেছে, কিন্তু সেটা ঠিক কি সেটাই ঠাহর করতে পারছি না ঠাকুর, পারছি না ঠাহর করতে। এসব কথা ভাবতে ভাবতেই ডুব দিচ্ছেন আর উঠছেন তারানাথ। আনমনাভাবে মাথা নিচু করে স্নান সেরে ঘাটে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে যাবেন, ঠিক এমন সময় একটা মেয়েলি কণ্ঠস্বর ভেসে এলো তারানাথের সামনে থেকে। তুমি কাঁদছো কেন? কে? আমি শিবানী। তারানাথ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছেন একটা বছর 6-7 মেয়ের দিকে। ছোট্ট শাড়ি পরা সেই মেয়েটা হাতে ফুলের সাজিতে শিব ঠাকুর নিয়ে গঙ্গার দিকে মুখ করে সিঁড়িতে দাঁড়িয়ে আছে। তারানাথ বললেন, তুমি কে দিদি ভাই? আর এই
ভর দুপুরবেলা এই একাকী নির্জন ঘাটে তুমি একা একা কি করছো? একা কোথায়? এই তো আমার শিবু আছে তো আমার সাথে। আরে আমি তো আমার এই ছোট্ট শিবুকে গঙ্গা থেকে স্নান করাতে এসেছি। তুমিও কি স্নান করছো? তারানাথ আপাদমস্তক দেখতে থাকলেন এই ছোট্ট মেয়েটাকে। তাকে যেন দেখতে অনেকটাই তারানাথের মেয়ে চারির ছোটবেলার মতো। এক মুহূর্ত থেমে তারানাথ উত্তর দিলেন, হ্যাঁ, কিন্তু তুমি থাকো কোথায়? তোমার সাথে তো বড় কাউকে দেখছি না। তুমি যদি তোমার শিব ঠাকুরকে স্নান করাতে গিয়ে পা পিছলে জলে পড়ে যাও। আমার কিচ্ছু হবে না, আমাকে আমার শিবুই রক্ষা করবে। উনি তো সবার রক্ষাকর্তা। তা তো ঠিকই, কিন্তু তুমি এতটুকু মেয়ে এত কিছু জানলে কি করে? আমার বাবা ওই মন্দিরের পূজারী, বাবার কাছ থেকেই তো শিখেছি আমি এত কথা। কোন মন্দিরের? ভূতনাথ? হ্যাঁ, এই মন্দিরেই আমার শিবু থাকে। আমার শিবু আমায় খুব ভালোবাসে, আমার বাবাকেও খুব ভালোবাসে। আমার বাবা আমাকে মা বলে ডাকে। এই দেখো না, আমার বাবা আমাকে একটা ছোট্ট খাড়া উপহার দিয়েছে। এই বলে নিজের শাড়ির কোঁচড় থেকে একটা ছোট্ট সোনার খাড়া নিয়ে তারানাথকে দেখালো। তারানাথ মনে মনে ভাবতে থাকেন, এতটুকু একটা মেয়েকে কেউ সোনার খাঁড়া সমেত গঙ্গার ঘাটে পাঠায়? কেমন বাবা চিনি যে একটু সাথে করে আসতে পারলেন না। আমি মেয়েটাকে ওনার হাতে সঁপে তবেই বাড়ি যাব। তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি খুব গভীর চিন্তায় রয়েছ। তোমার কি কিছু হয়েছে? হ্যাঁ হ্যাঁ, না না, কিছু নয় দিদিভাই, ও কিছু নয়। আমি বুড়ো মানুষ, আমি আর কি চিন্তা করব। আসলে আজ আমার মেয়ের বিয়ে। আমি সকালকার সব ফেলার সরঞ্জাম নিয়ে ঘাটে এসেছি। আমি চিন্তা করো না, তুমি তোমার সব দুঃখ, সব চিন্তা, সব কষ্টের কথা এই শিবুকে বলো। দেখবে শিবু সব ঠিক করে দেবে। নাও নাও, এবার চোখ বন্ধ করো। হ্যাঁ, এইবার প্রার্থনা করো। তারানাথ সেই ছোট্ট মেয়েটার আশ্বাসে চোখ বন্ধ করে এক মনে সেই সাজের শিবলিঙ্গকে প্রণাম করে বিগত সময়ের সমস্ত ঘটনা মহাদেবকে জানালেন। কয়েক মুহূর্ত পরে তিনি চোখ মেলে অবাক হয়ে গেলেন। তার পায়ের তলায় মাটি নেই, তিনি যেন মহাশূন্যে ভাসছেন। আর তার সামনে সেই ছোট্ট মেয়েটি সেই খাঁড়াটা হাতে নিয়ে মা কালীর প্রতিমূর্তি হয়ে দাঁড়িয়ে আছে। শিবানীর হাতের ওই সাজিটাতে রয়েছে অনেকগুলো জবা ফুল। সেই শিবলিঙ্গ সেখানে আর নেই। তিনি আরো লক্ষ্য করলেন যে শিবানীর ঠিক পেছন দিকে রয়েছে একটা কালো ছায়া। ধীরে ধীরে সেই ছায়া ত্রিশূলধারী দেবাদিদেব মহাদেবের আকার নিতে থাকলো। সেই রূপ দেখে তারানাথ অঝরে কেঁদে চলেছেন। হঠাৎ সেই বাচ্চা মেয়েটার স্বরের সাথে এক দেবী কণ্ঠ বলে উঠল, তারানাথ, জানবে পাপ এবং পাপীকে ধ্বংস করার জন্যই স্বয়ং আদি শক্তির এই লীলা। তাই বলছি, চিন্তা করো না, তোমার ভক্তিতে শক্তি আছে। তাই ভক্তি দিয়ে ঈশ্বরকে ডাকো, দেখো শক্তি ঠিক পাবে। মনকে স্থির করো তারানাথ, অস্থির চিত্তে প্রকৃত ভক্তি দিয়ে শক্তি সাধন যে সম্ভব নয় তারানাথ। মনকে স্থির করো, মনকে স্থির করো তারানাথ। অস্থির চিত্তে প্রকৃত আমি আমি পড়ে যাচ্ছি মা। নয় তারানাথ। মাগো, আমি আমি পড়ে যাচ্ছি মা।
ধীরে ধীরে তারানাথের জলের মধ্যে তলিয়ে যাওয়া অচৈতন্য শরীরটাতে চেতনা ফিরে পেল। সঙ্গে সঙ্গে তারানাথ হাবুডুবু খেতে খেতে ওপরের দিকে ওঠার চেষ্টা করলেন। কোনো মতে ওপরে উঠে সিঁড়ির দিকে এগিয়ে গিয়ে সিঁড়িতে উঠে বসে হাঁপাতে লাগলেন তিনি। আমি কি দেখলাম মা? তাহলে কি আমি কি তাহলে স্বপ্ন দেখলাম? কিন্তু সেই শিবানী, সেটাও কি স্বপ্ন ছিল? তুমি কি শিবানীর রূপ ধরে দেখা দিলে আমাকে মা? আমার মাথার মধ্যে সব কেমন গুলিয়ে যাচ্ছে। আমি ভূতনাথ মন্দিরে যাবো আমি। ভিজে কাপড়ে মন্দিরের দিকে চলতে থাকলেন তারানাথ। মন্দির তখন বন্ধ। মন্দিরের চাতালে উঠে বন্ধ দরজার বাইরে দিয়ে তারানাথ অঝোর ধারায় কাঁদতে কাঁদতে মহাদেবকে ডাকতে লাগলেন। হে মহাদেব, হে আদিশক্তি, আমায় ক্ষমা করো বাবা। আমি মায়ের আরাধনা করতে গিয়ে তোমার স্তব স্তুতি করা একরকম প্রায় বলতেই বসেছিলাম, কিন্তু বাবা, চারি যে তোমার একনিষ্ঠ ভক্ত, তুমি কি তোমার ভক্তকে বাঁচাতে আসবে না বাবা? এই বৃদ্ধ বাবাটার প্রার্থনা গ্রহণ করো বাবা। আমার কাছে একটা বেলপাতাও নেই যা দিয়ে আমি তোমায় সন্তুষ্ট করতে পারি বাবা। আমার অনুরোধ রাখো বাবা। আমার ছেলেকে তুমি অনেক আগেই নিয়েছ, যদিও অনাথ শ্রীনাথকে কাছে পেয়ে আমি সেই শোক অনেকটাই বলবার চেষ্টা করেছি, কিন্তু আমার বুকের কলচে আমার চারিমাকে তুমি ছিনিয়ে নিও না আমার থেকে। আমার উপর দয়া করো বাবা। আমি যে আমার স্ত্রীকে তার মৃত্যুকালে কথা দিয়েছিলাম যে চারিকে কোনোদিনও কষ্ট পেতে দেব না, কিন্তু কোন বিপদের মুখে পড়তে চলেছে আমার চারি। হে ঈশ্বর, হে ঈশ্বর। বেলপাতা নেবে? কে? এই যে 4টে বেলপাতা আছে, নেবে? আমি শুনলাম তুমি বেলপাতার জন্য কাঁদছো। আমি তো বাড়িই চলে যাব, তুমি যদি নিতে চাও নিতে পারো। কিন্তু আমার কাছে তো কোনো পয়সা নেই, যা ছিল তা আসার সময় রিক্সাওয়ালাকে দিয়ে দিয়েছি। আরে না না, বেলপাতার জন্য আবার কি পয়সা দেবে? এর দাম 1 পয়সাও নয়, তুমি নাও, আমি চললাম। এই বলে ছেলেটা চলে গেল। তারানাথ আবার ভাবনায় পড়ে যান। বেলপাতা তো তুমি জোগাড় করে দিলে বাবা, কিন্তু তোমার দরজা তো বন্ধ, এটা তোমায় দেব কি করে? এই সময় তারানাথ দেখলেন ওই মন্দিরের পুরোহিত হন্তদন্ত হয়ে এসে দরজা খুলে মন্দিরে ঢুকল। তারানাথ ওনার কাছে গিয়ে বললেন, ঠাকুর মশাই, একটা বেলপাতা দেব বাবাকে? কথাটা বলতে গিয়ে থেমে গেলেন তারানাথ। মন্দিরের গর্ভগৃহে কেউই ছিলেন না, মহাদেব একাই সেখানে বিরাজ করছেন। অথচ তারানাথ নিজে সেই ঠাকুর মশাইকে সেখানে ঢুকতে দেখেছিলেন। কি করে সম্ভব? মন্দিরের তালা খুলে তিনি কোথায় গেলেন? ঠাকুর মশাই, ঠাকুর মশাই! কিছুই বুঝতে না পেরে তিনি মহাদেবের মাথায় সেই বেলপাতা দিয়ে নিজের হাতের ঘটিতে আনা গঙ্গাজল মাথায় ঢেলে এক মনে মহাদেবের স্তব পাঠ করতে থাকলেন। শেষে বললেন, এখন সব তোমার হাতে, আমি চললাম। আমায় তুমি ও মা দিবা স্বপ্নে দর্শন দিয়ে যে কথা বলেছ, আমি সেই মতোই মনকে স্থির রেখে তোমার নির্দেশ পালন করব। ঠাকুর মশাইকে তিনি আর দেখতে পেলেন না। কিছুক্ষণ 7-5 ভেবে এটা ঈশ্বরেরই কোনো লীলা মনে করে তারানাথ মন্দিরের দরজা বন্ধ করে তালা দুটো লোহার কড়ায় ঢুকিয়ে মন্দির থেকে বেরিয়ে গেলেন। তিনি লক্ষ্যই করলেন না যে অদ্ভুতভাবে তালাটা নিচে থেকেই বন্ধ হয়ে গেল। নিমতলা শ্মশানের একটু আগেই ভূতনাথ মন্দির। সেখান থেকে কলেজ স্ট্রিটের মঠ লেন কয়েক মাইল পথ।
তারানাথ হেঁটেই গন্তব্যের দিকে রওনা দিলেন। একসময় তিনি এভাবেই কত শত মাইল পথ যে হেঁটেছেন তার ঠিক নেই। পথে যেতে যেতে তার গায়ের ভিজে জামা কাপড় গায়েই শুকিয়ে গেল। গোধূলি লগ্নে যথাসময় সুন্দরভাবে বিবাহ সম্পন্ন হলো চারি এবং মনোতোষের। বিবাহ শেষে বর বউ সহ ছাদ থেকে সবাই নিচে নামতে উদ্যত হলে ছাদের দরজার কাছাকাছি এসে চারির মাথাটা ঘুরে যায়। মনোতোষ পিছন থেকে ধরে ফেলে চারিকে, কিন্তু চারির হাতটা লাগে দরজার কানায় এবং সঙ্গে সঙ্গে সকালে চিড়ি খেয়ে যাওয়া চারির হাতের শাঁখাটা ভেঙে সিঁড়িতে পড়ে যায়। সেই দেখে আশেপাশের প্রতিবেশীরা নিজেদের মধ্যে বলা বলি শুরু করে দেয়। বাবা, কি অলক্ষণে ব্যাপার গো, বিয়ের দিনই শাখা বেড়ে গেল। যা বলেছ দিদি, কি সব হচ্ছে আজকাল। ছেলেটার কপাল পুড়ল বোধ হয়। ঠাকুর মশাই কত লোকের কত উপকার করেছেন, কিন্তু দেখো আজ ঠাকুর মশাইয়েরই কপাল কি খারাপ। এমন সুন্দর মেয়েটার না জানি কিছু ক্ষতি হয়। না না, মেয়েটার কি হবে? মেয়েটার হাতের শাখা যার নামে, তার না কিছু হয়। আপনারা একটু চুপ করবেন? হঠাৎ দুর্ঘটনাবশত ঘটা ঘটনাকে আপনারা কি সব বলছেন এই আজকের একটা ভালো দিনে? কিচ্ছু হয়নি বাবা, কিচ্ছু হয়নি। কোন কালে কোন যুগে পড়ে আছো বাবা তোমরা? এখন ঘরে ঘরে টেলিফোন চলে এসেছে, বিদ্যুৎ চলে এসেছে, প্রযুক্তি দিনকে দিন উন্নতির পথে এগোচ্ছে। তোমরা তোমরা এখনো সেই মান্ধাতার আমলে পড়ে রয়েছো। এই যুগে থেকে তোমরা একটা শাখা বেড়ে যাওয়ার ঘটনা নিয়ে এরকম করছো। সকাল থেকে ওরা কিচ্ছু খায়নি, আগে ওদেরকে কিছু খাওয়াতে হবে। হয়তো সেই জন্যই চারি মায়ের মাথাটা ঘুরে গেছে। ছেলের বাড়ির উনিই সবচেয়ে বড়, তাই ওনার উপর কেউ কোনো কথা বলার সাহস পেল না। সবাই নিচে এসে চারিকে এবং মনোতোষকে মিষ্টি খাওয়ালো। নৈশ ভোজনের পর রাতে বিবাহ বাসর বেশ মজা করেই কাটল। পাশের ঘরে তারানাথ বসে এসব শুনছেন আর চারির ছোট থেকে বড় হওয়ার অধ্যায়গুলো স্মরণ করে চলেছেন। কখনো তারানাথ সেগুলো মনে করে হাসছেন, কখনো বা কাঁদছেন। হঠাৎ তার কানে যেন কে এসে বলল, হঠাৎ তারানাথ চমকে আশপাশ তাকাতে থাকেন। দেখেন সামনের দরজায় বিভূতি আর কিশোরী দাঁড়িয়ে আছে। তারানাথ তাড়াতাড়ি উঠে গিয়ে ওদের দুজনকে দুই হাতে সরিয়ে বাইরের দরজাটা খুলে কি আছে সেটা দেখতে চেষ্টা করলেন। দরজা খোলার সাথে সাথে সেই কালো বিড়ালটাকে দেখতে পেলেন। তারানাথ দেখলেন বিড়ালটা যেন প্রচণ্ড রাগ এবং ঘৃণার সাথে তারানাথের দিকে সেন দৃষ্টিতে তাকিয়ে আছে এবং মুখ দিয়ে ঘর ঘর করে শব্দ করে যাচ্ছে। তারানাথ তাড়া দিতেই বিড়ালটা সেই সময়ের জন্য পালিয়ে গেল। তারানাথ বাইরে বেরিয়ে দরজাটা বন্ধ করে গৃহবন্ধন শুরু করে দিলেন। তারপর বিভূতি ও কিশোরীকে বিদায় জানিয়ে নিজের মন্ত্র বলে বেঁধে ফেলে তারানাথ ঘরে ফিরে এসে ধ্যানে বসলেন। তারাও কাকাবাবু হয়ে বাসর ঘরে কি বা করবেন সেটা ভেবে যে যার বাড়ি চলে গেল। ধ্যানমগ্ন অবস্থায় তারানাথের অতীন্দ্রিয় দর্শন শক্তিতে একটা মুখ বারবার তার চোখের সামনে ভেসে উঠতে লাগলো। বেশ কিছুক্ষণ চোখ বুঝে ভ্রু কুঞ্চিত করে শেষে একটা নাম অস্ফুট স্বরে তারানাথের মুখ দিয়ে বেরিয়ে এলো, হরেন। কিন্তু আজ ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে যখন আমি মাকে স্মরণ করছিলাম তখন তো হরেনের কথা আমার মনে পড়ল না। কিন্তু কেন? তাহলে কি তখন আমি স্থির চিত্তে ছিলাম না? তারানাথ আবার চোখ বুঝলেন। তারানাথের চোখের সামনে ভেসে উঠতে লাগলো একের পর এক বিস্মৃতির অতলে চলে যাওয়া কিছু ঘটনা। তখন তারানাথের 20-22 বছর বয়স। তারানাথ দ্বিতীয়বারের মতো বাড়ি ছেড়েছিলেন। আশেপাশে গ্রামের লোকের মুখে বামা খ্যাপা নামে এক তান্ত্রিকের কথা তিনি শুনেছিলেন। তার সঙ্গে দেখা করতে মহাপীঠ তারাপীঠের উদ্দেশ্যে তিনি তখন রওনা দেন। পথে তার সঙ্গী হয়েছিল হরেন নামের একটি অজানা ছেলে।
প্রায় সমসাময়িক বয়সী তারা দুজন। পথ চলাকালীন দুজনের মধ্যে কথোপকথন শুরু হয়। তারানাথ জিজ্ঞাসা করেন, তোমার নাম কি ভাই? আমার নাম হরেন চাটুর্যে। ও আচ্ছা, আমার নাম তারানাথ চক্রবর্তী। তা তুমি কোন গ্রামে থাকো? আটলায়। তুমি যা দর্শন করতে যাচ্ছ সেই মহাযোগীর জন্মস্থানেই আমার বাড়ি। আজ অবধি আমি তাকে দেখিনি, কিন্তু বাবার মুখে শুনেছি তিনি শ্মশানচারী এক মহাতান্ত্রিক। তারাপীঠের মহাশ্মশানেই নাকি তার বাস। তারাপীঠের মাকে তিনি বড় মা বলে ডাকেন। এমনকি তারামাকে যে নৈবেদ্য অর্পণ করা হয় সেখান থেকেও তিনি নৈবেদ্য তুলে আগে নিজে ভক্ষণ করেন। সে কি বলছো গো? মায়ের নৈবেদ্য থেকে তুলে নিয়ে আগে নিজে ভক্ষণ করেন? এ তো সাংঘাতিক লোক। তাহলে তো ওনাকে দেখতেই হয়। হ্যাঁ, বাবার কাছে শুনেছি উনি মায়ের ভয়ঙ্কর রূপের দর্শন পেয়েছিলেন, তারপর তার স্নিগ্ধ রূপের দর্শন পান। উনি কিন্তু সহজে সবার সামনে আসেন না। এ বাবা, তাহলে কিভাবে ওনার দর্শন পাবো? আমার যে বড় স্বাদ আমি ওনার শিষ্যত্ব গ্রহণ করব। শিষ্য? তুমি আমায় হাসালে ভায়া। আমিও চাটুর্যে, উনিও চাটুর্যে, আর তুমি হলে কি যে চক করতি। তোমার কি মনে হয় তিনি আমায় ছেড়ে তোমায় শিষ্য করবেন? তাছাড়া শুনেছি নাকি ওনার সবই ভাব শিষ্য, উনি কাউকেই শিষ্য টিষ্য করেন না। তারপর জানি না, ভুলও শুনতে পারি। নিজের বংশ নিয়ে ব্যঙ্গ শুনে খুব রাগ হয় মনে মনে তারানাথের। কিন্তু তিনি তো তখন সাধনা বিষয়টাতেই অজ্ঞ, কিছুই বোঝেন না। তাই তর্ক না করে চুপচাপ হজম করে নিলেন। নিজেকে একটু সামলে নিয়ে আবার প্রশ্ন করলেন হরেনকে, তুমিও কি সাধনা করবে বলে যাচ্ছ? শুধু সাধনা নয়, আমি বাড়িতে বলেই দিয়েছি আমি আর ফিরছি না। মা একটু কান্নাকাটি করলেন বটে, কিন্তু আমি যে ক্ষমতা গ্রহণের আশায় সেখানে যাচ্ছি তাতে সিদ্ধি লাভ করলে আমার মা বাবারও তো নাম হবে। তা সেটা বোঝাতে মা বাবার বিশেষ কিছুই বলেননি। আমি বামা খ্যাপার শিষ্যত্ব গ্রহণ করতেই সেখানে যাচ্ছি ভায়া। একটু ব্যবস্থা করে দিও না গো, যাতে আমারও একটা হিল্লে হয়ে যায়। আমার যে বড় স্বাদ তন্ত্র সাধনা শেখার, এ স্বাদ যে আমার অনেক দিনের। তুমি কি কোনো শক্তি সাধন করেছো এখনো? না হরেন, তেমন কিছুই করিনি। তবে এক সাধু বাবার থেকে আমি দেহবন্ধন এবং অতীন্দ্রিয় দর্শনের কিছুটা ক্ষমতা পেয়েছি। আমি খারাপ ভালো সেটা আগে থেকে আভাস পাই। ও মা, তাই নাকি? তাহলে তুমি তো বলতেই পারো যে আমি এখন কি ভাবছি। না, আসলে আমি কারোর মনের কথা তো বলতে পারি না। তবে এটুকু বলতে পারি যে তুমি যে ক্ষমতা অর্জন করার জন্য সেই যোগী পুরুষের সাথে দেখা করতে যাচ্ছ, সেই ক্ষমতা অর্জন করার সময় হয়তো এখনো তোমার আসেনি। মুহূর্তের মধ্যে হরেনের মুখ চোখ লাল হয়ে গেল। সে একটু রাগান্বিত হয়ে বলল, তুমি মিথ্যে বলছো, তুমি কিচ্ছু পারো না। আমি যে ক্ষমতা অর্জন করার জন্য বাড়ি থেকে বেরিয়েছি সে ক্ষমতা আমি যে কোনো রূপে অর্জন করব তারানাথ। যদি বামা খ্যাপার থেকে পাই তাহলে তার কাছ থেকে, নইলে অন্য কোনো যোগী পুরুষের কাছ থেকে। তারাপীঠে মহান তান্ত্রিকদের অঘরীদের অভাব নেই। তবে পিশাচ সাধনায় আমি সিদ্ধি লাভ করবই, সেই প্রতিজ্ঞা নিয়েই আমি বাড়ি ছেড়েছি তারানাথ। আমায় রোধ করবার ক্ষমতা কারোর নেই। আর তোমার মতন একজন সাধারণ মানুষের কথায় আমি আমার ইচ্ছে, আমার স্বপ্নকে কোনো মতেই বিসর্জন দেব না। এরপর তারানাথ পুরো রাস্তাটা চুপচাপই চললেন। যথাসময়ে দুজনই বামা খ্যাপার দর্শনের জন্য তারাপীঠ মহাশ্মশানে অপেক্ষা করতে লাগলো। দীর্ঘ 4 দিন অপেক্ষা করার পর বামা খ্যাপার দর্শন পেল তারা দুজন। বামা খ্যাপা হরেনকে দ্বারকা নদ থেকে স্নান করে আসতে বললেন। স্নান সেরে হরেন যখন বামা খ্যাপার সামনে এসে দাঁড়ালো তখন বামা খ্যাপা তাকে পেছন ঘুরতে বললেন। তারপর তার পশ্চাতে এক পদাঘাত করে অত্যন্ত বিশ্রীভাবে তাকে বললেন, তুই যে উদ্দেশ্য নিয়ে আমার কাছে শক্তি সাধন অর্জন করতে এসেছিস সেই উদ্দেশ্য তোর কোনো দিনও সফল হবে না। তোর অন্তরের অসীম ক্ষমতা পাওয়ার যে লোভ, সেই পাপেই তুই মরবি। বামা খ্যাপার এই রূপ দেখে তারানাথ ভয় আর কোনো কথাই তাকে বলতে সাহস পেলেন না।
বামাখ্যাপা তৎক্ষণাৎ সেই জায়গা থেকে চলে গেলেন। হরেন পরে গিয়েছিল। সে উঠে জামা কাপড় ঝাড়তে ঝাড়তে বলল, ঠিক আছে ঠিক আছে, এই অঞ্চলে আরো অনেক মহাতান্ত্রিক আছে, অনেক অঘরী আছে, আমি সেখান থেকে শক্তি সাধন করবই। তারানাথ পরিস্থিতি সামাল দিতে শান্ত স্বরে বললেন, হরেন চলো না একটু মায়ের দর্শন করে আসি। মা? কে মা? তুমি গেলে যাও, আমি তার কাছে যাব না। আমি তন্ত্র শক্তি দিয়ে ওনাকে আমার সামনে হাজির হতে বাধ্য করব। দরকার হলে আমি মহাকালের সাধনা করব। এই বলে হরেন সেখান থেকে চলে গেল। সেদিন রাতে হরেনকে তারানাথ দেখতে পেলেন এক অঘরী সাধুর সাথে কথা বলতে। ঝোপের আড়াল থেকে কথাগুলো তারানাথ শোনার চেষ্টা করলেন। হরেন বলছে, বাবা, আমি আপনার কাছে এই সকল সাধনা শিখতে চাই। তার জন্য আমায় যেটা করতে হবে আমি করব। আপনি আমায় সমস্ত শক্তি দিন, যাতে আমি অসীম ক্ষমতার অধিকারী হতে পারি। তন্ত্রবিদ্যা বড় কঠিন বিদ্যা হরেন। যদি তুই এক্ষেত্রে কোনো ভুল করিস, তাতে তোর বা তোর পরিবারের ক্ষতি হতে পারে। তুই মানসিকভাবে প্রস্তুত তো? আমি মানসিকভাবে প্রস্তুত বাবা। আপনি আমায় যেটা বলবেন আমি সেটা অক্ষরে অক্ষরে পালন করব। ঠিক আছে, আগামীকাল থেকে এই স্থানেই তোর শক্তি সাধনার শিক্ষা শুরু হবে। পরের দিন ওই একই সময় তারানাথ ওই একই স্থানে ঝোপের আড়াল থেকে তাদের কার্যকারিতা নজর রাখতে শুরু করেন। অঘরী সাধু হরেনকে বলতে থাকেন, আমাদের সমস্ত শক্তি অন্তর্নিহিত থাকে আমাদের মূলাধার চক্রে, যা কুণ্ডলিনী চক্রের একেবারে নিচে থাকে। সেখানে শক্তি শায়িত রূপে থাকে। সর্বপ্রথম আত্মশুদ্ধি, অঙ্গশুদ্ধি তথা আরো অনেক শুদ্ধিকরণের মাধ্যমে সেখান থেকে শক্তিকে জাগাতে হয়। সবসময় মনে রাখবি, অসীম শক্তিকে পেতে গেলে নিজের লোভ, ভোগ, বিলাস সব কিছুকে ত্যাগ করতে হয়। আমরা মনুষ্য জাতি এবং আমাদের সকল ইন্দ্রিয় সর্বদাই ভোগ বিলাসের অধীন থাকতে চায়। তাই সবার আগে তোকে ইন্দ্রিয়কে জয় করতে হবে। যতক্ষণ না তুই তোর ইন্দ্রিয় জয় করতে পারছিস, ততক্ষণ অবধি তান্ত্রিক জাগরণ সম্ভব নয়। এই বলে সেই তান্ত্রিক একজন লোককে ডেকে কানে কানে কিছু একটা বলে দেয়। কিছুক্ষণ পর সেই লোকটি দুটো থালা হরেনের সামনে রেখে চলে যায়। সাধু আবার বলতে থাকেন, এই থালাটায় কষা পাঁঠার মাংস আছে, আর এই থালাটায় শ্মশানের পোড়া নরম মাংস। তোর মনের ইচ্ছে থেকে তুই যদি এই নরম মাংস ভক্ষণ করতে পারিস, তবেই তুই জানবি তোর সর্বপ্রথম ভোগ ইন্দ্রিয় জিহ্বাকে জয় করতে পেরেছিস। অর্থাৎ তুই জিভের স্বাদের জন্য নয়, শুধুমাত্র এই দেহটাকে চালনা করার জন্য, ক্ষুধা নিবৃত্তির জন্য খাদ্য গ্রহণ করছিস। ঠিক একইভাবে এরপর কিছু শস্য দানা দিয়ে তোকে সারাদিন তোর ক্ষুধা নিবৃত্তি করতে হবে। সামনে মিষ্টান্ন, ফল ইত্যাদি রাখা সত্ত্বেও তোকে সেই ভাজা শস্যই ভক্ষণ করতে হবে। এর পরের সাধনা হলো চেতনাকে জয় করা। অর্থাৎ তোকে আকণ্ঠ সুরাপান করে মন্ত্র উচ্চারণ করতে হবে, শক্তিকে আহ্বান করার মন্ত্র। আকণ্ঠ সুরাপানের পরও যদি তোর জিভ জড়িয়ে না যায়, যদি তুই তোর চেতনা থেকে লুপ্ত না হোস, তাহলে জানবি তোর চৈতন্য সাধনা সম্পূর্ণ হলো। চেতনার আরো একটি পরীক্ষায় তোকে উত্তীর্ণ হতে হবে, সেটা হলো লতা সাধনা। প্রথম ঋতুচক্র শুরু হওয়া কোনো কুমারী মেয়েকে তার ঋতুচক্রের প্রথম অথবা দ্বিতীয় দিন তাকে এই স্থানে এনে আসনে বসিয়ে তাকে দেবী জ্ঞানে পূজা করতে হবে। তার ঋতুচক্র শেষ হওয়া অবধি
তাকে ফল মূল আহারাদি নৈবেদ্য দিতে হবে এবং এই স্থানেই তার শয়নের আয়োজন করে তাকে সারা রাত্রি বাতাস করতে হবে। ঋতুচক্র শেষ হবার 1 সপ্তাহ পর্যন্ত তার সাথে প্রতি রাতে রতিক্রিয়া সম্পন্ন করতে হবে। এই রতিক্রিয়া সম্পন্ন করার সময়কালে তোকে এক মন্ত্র পাঠ করে যেতে হবে। নিজেকে সেই কাম ভোগ থেকে নির্লিপ্ত রেখে কাম সাধনায় সেই নারীকে তুষ্ট করতে হবে। যদি সেই নারী কোনোভাবে তুষ্ট না হয় তবে তুই সেই সাধনায় কোনোদিনও সিদ্ধি লাভ করতে পারবি না। আবার যদি তুই কামনায় লিপ্ত হয়ে সেই মন্ত্রপাঠ বন্ধ করিস তাহলেও তুই কোনোদিনও সফল হতে পারবি না। এই পঞ্চমাকারে সিদ্ধ হতে পারলেই জানবি তোর মধ্যে তান্ত্রিক হওয়ার গুণাগুণ আছে। যদিও আমি জানি তুই পারবি, তোর মধ্যে সম্ভাবনা যে আছে সেটা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। যেহেতু তুই পিশাচ সাধনা করতে চাস তাই এই সাধনাগুলোতে আগে তোকে সফল হতে হবে। তারপর কুণ্ডলিনী চক্র জাগরণ করে তবেই তুই সব সাধনা করতে পারবি। তারপর তোকে একে একে যোগিনীদের সন্তুষ্ট করে যোগিনী সাধনা, প্রেত ও পিশাচ সাধনা করতে হবে। প্রেত ও পিশাচ সাধনায় কিন্তু নরবলির প্রয়োজন হয়। তুই তা দিতে পারবি তো? পারবো বাবা। আমাকে অসীম শক্তি অর্জন করার জন্য যা যা করতে হবে সব করব। তারানাথ সব শুনলেন আড়াল থেকে। পরের দিন হরেনকে দেখতে পেয়ে তিনি বললেন, তুমি যে পথে চালিত হতে চলেছ সে পথ অত্যন্ত ভয়ঙ্কর। তুমি এত শক্তির অধিকারী হয়ে কি করবে? মানুষের উপকার না অপকার? তুমি হাসালে তারানাথ। মানুষকে আমি আমার দাস করতে চাই। এই সমাজ, এই রাজ্য, এই দেশ, এই সমগ্র পৃথিবীর অধীশ্বর হতে চাই আমি তারানাথ। এই এত বড় ব্রহ্মাণ্ডে সূক্ষ্মরূপে যত ধরনের শক্তি অবস্থান করছে আমি সেই সকল শক্তির অধীশ্বর হতে চাই। যেখানে স্বয়ং আদি শক্তি শিব আমার শক্তি সাধনায় সন্তুষ্ট হয়ে আমায় দর্শন দিতে বাধ্য হবেন। কিন্তু এ অন্যায়। তুমি এরকম অন্যায় ইচ্ছা পোষণ করতে পারো না। একটা কথা তোমায় বলি তারানাথ, আমি কি পারি আর কি না পারি, কি করব আর কি না করব, সেই বিষয়ে আমাকে বোঝাতে শোনা। তুমি তোমার পথে চলো, আমি আমার পথে চলবো। আমায় অনুসরণ করার কোনো প্রয়োজন নেই তোমার। তোমার অতীন্দ্রিয় দর্শন তুমি তোমার কাছে রাখো। আমার ক্ষমতা কতখানি তা একদিন তোমাকে আমি দেখিয়ে দেব। হরেন কথা বলে সেখান থেকে চলে যাওয়ার পর তারানাথ মা তারার মন্দিরে গিয়ে প্রার্থনা করতে থাকলেন। হে মা, হরেন নিজেও জানে না যে ও কোন বিপদ ডেকে আনছে। তোমাকে দর্শন করার ইচ্ছা তো আমারও রইল। তোমার অনন্ত রূপের দর্শন এই পাপী চোখ আদৌ কি কোনোদিনও পাবে হে মাগো? আমিও বিভিন্ন সাধনায় সিদ্ধি লাভ করতে চাই, তবে সেটা শুধুমাত্র মানুষের উপকার হেতু। তুমি আশীর্বাদ করো মা। আমি তোমার সন্তান শ্রী বামাখ্যাপার শিষ্যত্ব গ্রহণের জন্য আবার যেন আসতে পারি। আজ আমি আসি, তুমি আমার সাথে থেকো। আমাকে সঠিক সাধনার পথ দেখিও মা। এই বলে তারানাথ সেখান থেকে বিদায় নিলেন। এতক্ষণ তারানাথ নিজের ঘরে বসে চোখ বুজে ধ্যানমগ্ন অবস্থায় এই কথাগুলোই মনে করছিলেন। এতক্ষণ পর চোখ খুললেন। প্রায় মধ্যরাতে তারানাথ ঘুমোতে গেলেন। তখন ভোর রাত। কিছু চিবনোর আওয়াজ শুনতে পেয়ে তারানাথ চোখ মেলে তাকালেন। ধর্মর করে উঠে বসে ধীরে ধীরে তক্তপোষ থেকে নেমে তার উপহার পাওয়া বিলিতি টর্চটা নিয়ে পাশের ঘরে গেলেন। জেনারেটর বন্ধ হয়ে যাওয়ার দরুন পুরো বাড়ি অন্ধকারে নিমজ্জিত। তখন পাশের ঘরে বাসর রাতের হাসি ঠাট্টাও তখন থেমে গিয়েছে। সবাই ঘুমোচ্ছে, কিন্তু সেই ঘর থেকে কিছু চিবনোর আওয়াজ পাওয়া যাচ্ছে। পাশের ঘরে গিয়ে দরজা ঠেলতেই দরজাটা খুলে গেল।
টর্চ জ্বালাতেই যে দৃশ্য তিনি দেখলেন তাতে তার শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। তারানাথের হাত থেকে টর্চটা পড়ে গড়াগড়ি খেতে লাগলো এবং সেই আলোয় দেখা গেল সারা ঘরে রক্তে রক্তাক্ত অবস্থায় দলা পাকানো কয়েকটা মৃতদেহ এদিক ওদিক পড়ে আছে। আর কোণে বেশি এক বিভৎস চেহারা ছায়ামূর্তি মনতোষের মৃতদেহের উপর বসে তার বুক চিরে তার কলজেটা বের করে খাচ্ছে। সেই বিভৎস দৃশ্য থেকে তারানাথ চিৎকার করে উঠলেন। সঙ্গে সঙ্গে তারানাথের ঘুম ভেঙে গেল। ফাল্গুনের শীতেও তারানাথ দর দর করে ঘামছেন। এতক্ষণ আমি তাহলে স্বপ্ন দেখছিলাম? ওহ ওহ, কি সাংঘাতিক দুঃস্বপ্ন। গলা একেবারে শুকিয়ে গেছে। না, পাশের ঘর থেকে কোনো আওয়াজ তো পাচ্ছি না। একবার গিয়ে দেখব। একইভাবে টর্চ নিয়ে ভেতরের ঘরের দরজার কাছে গিয়ে ডাক দিলেন, মিঠি, এই মিঠি। মেসোমশাই, কিছু বলবে? বলছি, চারি কি করছে রে মা? এই তো কিছুক্ষণ আগেই আমরা ঘুমালাম। কেন বলো? না রে, কিছু না। তোরা ঘুমো, আমি যাই তবে। তুমি একটু ঘুমিয়ে নাও। বন্ধ করলাম তাহলে। ঘরে এসে স্বস্তির নিঃশ্বাস ফেললেন তারানাথ। যাক, সবকিছু ঠিক আছে। আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। তাহলে এটা শুধুই স্বপ্ন ছিল? হে ঈশ্বর, কি ভয়ঙ্কর স্বপ্ন! আমার চারিমাকে রক্ষা করো মা, রক্ষা করো। সকাল হলে চারি বিদায়ের ক্ষণ উপস্থিত হলো। যাবার সময় তারানাথ চারির হাতে এক সাধু বাবার থেকে পাওয়া একমুখী রুদ্রাক্ষ লাল কার দিয়ে বেঁধে দিয়ে বললেন, মা রে, তোর ভালোর জন্যই এই রুদ্রাক্ষ তোর হাতে বেঁধে দিলাম। এর অনেক ক্ষমতা। এটা যত্ন করে রাখিস, কখনো কাছে ছাড়া করিস না। বাবা, তুমিও নিজের খেয়াল রেখো। অষ্টমঙ্গলে আমি তোমার কাছে এসে কদিন থেকে যাব কিন্তু। পিম্মা, মা চলে যাবার পর থেকে তুমি মায়ের মতো আমার খেয়াল রেখেছো। বাবাকে দেখো। তোর কোনো চিন্তা নেই রে মা। কত অল্প বয়সে বেধবা হয়েছি, নিজের সন্তান বলে কাউকে পাইনি। আজ আবার যেন কোলটা খালি হয়ে গেল রে মা। পিম্মা, এভাবে বলো না পিম্মা। আমি যাই বলতে নেই মা, বল আসি পিম্মা। বাবা, আমার ওখানে একদম মন লাগবে না। না রে মা, এরকম বলে না। এখন তোর শ্বশুর বাড়ির লোকই তোর সব থেকে কাছের আপনজন। তোর স্বামী, তোর শ্বশুর বাড়ির সবার। আর স্বামীর খেয়াল রাখিস মা। এখন থেকে তোর কাঁধে যে অনেক বড় দায়িত্ব। বাবা। এই বলে তারানাথ মেয়েকে বিদায় দিলেন। ওদিকে বরের বাড়ি থেকে কাকা ও মেশো গাড়ি নিয়ে ইতিমধ্যেই বাড়ির সামনে এসে উপস্থিত হয়েছিলেন। যাওয়ার সময় কাঁদতে কাঁদতে মিঠিকে জড়িয়ে ধরে চারি বলল, মিঠি, মনি, কুট্টুস, তোরা আসিস। তোদের ছেড়ে আমার একদম ভালো লাগবে না রে। তুই চিন্তা করিস না, আমরা সবাই যাব। তুই সাবধানে থাকিস, নিজের খেয়াল রাখিস। বাবা, আমার মেয়েটাকে দেখো। এই বুড়ো বাপটার আর কিছুই চাওয়ার নেই গো তোমার কাছ থেকে। তোমাকে তো সেভাবে কিছু দিতে পারলাম না, তার জন্য আমায় ক্ষমা করো। এভাবে বলছেন কেন বাবা? আমার কাছে
কোনো জিনিসের অভাব কি আছে? বখরুদের নিজেদের বাড়ি, নিজেদের জমিদারি, আমি নিজে এত ভালো একটা ব্যবসা করি, আমার কোনো কিছুর কি অভাব আছে যে আমি আপনার কাছ থেকে আশা রাখবো? আপনি এত ভালো একজন জীবন সঙ্গীকে আমায় দিয়েছেন, এইটাই আমার কাছে অনেক বড় পাওয়া। আমি আর কিছু চাই না বাবা। তারানাথের আশীর্বাদে নববধূ বিদায় হলো, কিন্তু সবার অলক্ষ্যে যে দুটো ঘটনা ঘটল সেটা কেউ দেখল না। যখন চারি গাড়ির দরজা খুলে উঠতে যায় তখন তার শাড়িটা পায়ে জড়িয়ে যায়। ডান হাতে সিঁদুর কৌটোটা ধরে থাকায় বাঁ হাত দিয়ে শাড়িটা ঠিক করতে যায় সে। ঠিক সেই মুহূর্তে গাড়ির একটা অংশে বাঁ হাতটা খসা লাগে এবং রুদ্রাক্ষটা খুলে গাড়ির বাইরে পড়ে যায়। শঙ্খধ্বনির সাথে সাথে গাড়ি ছেড়ে দেয়। সেই সময় দূরে সেই কালো বিড়ালটাকে দেখতে পায় বিভূতি। সে যেন এক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে আছে। এই দেখো কিশোরী, সেই কালকের বিড়ালটা এমন লাঠির বাড়ি খেয়েছে যে আজকে সামনে আসতেও ভয় পাচ্ছে। হঠাৎ বিভূতির চোখ পড়ে রাস্তার দিকে, দেখে লাল সুতোয় জড়ানো একটা রুদ্রাক্ষ পড়ে আছে। বিভূতি কার না কার ভেবে সেটা না তুলে কিশোরীকে সাথে নিয়ে তারানাথের ঘরের দিকে চলে যায়। তারানাথ মন মরা হয়ে স্ত্রীর ছবির দিকে তাকিয়ে হাপুস নয়নে কাঁদছেন। সেই সময় বিভূতি কিশোরী ঘরে ঢোকে। কিশোরী বলে, কাঁদবেন না ঠাকুরমশাই। ঠাকুরমশাই, মেয়েদের তো একদিন না একদিন শ্বশুর বাড়ি যেতেই হয়, বলুন। হ্যাঁ ঠাকুরমশাই, জানি মন খারাপ হওয়াটাই স্বাভাবিক, তাও ভাগ্যে স্তনিবাদী থাকবেন এবার থেকে, নইলে আপনাকেই সব। আমি সেই জন্য কাঁদছি না বিভূতি। কিশোরী, আমি তোমাদের বলিনি, বলতে সুযোগও পাইনি। আমি দুদিন ধরে এক অদ্ভুত স্বপ্ন দেখে চলেছি। এই বলে তারানাথ সমস্ত ঘটনা সবিস্তারে বিভূতি ও কিশোরীকে জানালেন। দুজনে শুনে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। বিভূতি হঠাৎ বলে উঠল, আপনি কি কোনো রুদ্রাক্ষ? হ্যাঁ, আমি আমার মেয়ের হাতে বেঁধে দিয়েছিলাম রুদ্রাক্ষ। কেন বলো তো? দাঁড়ান। এই বলেই সে তাড়াতাড়ি বাইরে চলে গেল। কিশোরীও কিছুটা হতভম্ব হয়ে গেল এই ঘটনায়। তারপর রাস্তায় পড়ে থাকা সেই লাল কারে বাঁধা রুদ্রাক্ষটা নিয়ে এসে তারানাথের হাতে দিয়ে বলল, দেখুন তো এইটা কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই তো। তা তুমি কোথা থেকে পেলে? সামনের রাস্তায় পড়েছিল, যেখানে মনোতোষদের বাড়ি থেকে আসা গাড়িটা দাঁড়িয়েছিল। সঙ্গে সঙ্গে তারানাথ মাথায় হাত দিয়ে বসে পড়লেন। তারপর একটু ধাতস্থ হয়ে বললেন, কিশোরী, বিভূতি, শ্রীনাথকে ডাকো। আমি এক্ষুনি যজ্ঞের আয়োজন করতে চাই আমার এই বাড়িতে। এদিকে মনোতোষদের বাড়িতে তখন হুলুস্থুলু কাণ্ড চলছে। নতুন বরকনেকে দেখতে আশেপাশের গ্রামের লোকেরা ভিড় করছে। সারাদিনের বিভিন্ন নিয়মাচারে হইচইতে চারি প্রায় ভুলেই গেল তার বাবার তার হাতে দেওয়া রুদ্রাক্ষের কথাটা। এদিকে তারানাথের যজ্ঞ সম্পন্ন হতে হতে প্রায় রাত 12টা বেজে গেল। যজ্ঞের ছাই দিয়ে নিজের মেয়ের জন্য তৈরি করলেন এক মহামৃত্যুঞ্জয় মন্ত্রপুত রক্ষা কবচ। সারা দিন ধরে অভুক্ত তারানাথ যজ্ঞ শেষে কিছু ফলাহার করে শুয়ে পড়লেন। সেদিনও তারানাথ বড় অস্থির মনে শুতে গেলেন এবং আবারও এক ভয়ঙ্কর স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন দুটো চিতা পাশাপাশি সাজানো, একটায় তার চারিমা শুয়ে আছে আর অন্যটায় মনোতোষ। দুটো চিতার চারপাশে ভয়ঙ্কর প্রেতরা ঘুরে বেড়াচ্ছে, আর দুটো চিতার মাঝখানে বসে আছে এক দানব আকৃতির বিকৃত মুখের পিশাচ। তিনি ঘুম থেকে ধড়মড় করে উঠে বসলেন। হঠাৎ তিনি তার তক্তপোষের থেকে ঠিক দূরে একটা সাদা আভা দেখতে পেলেন। ভালো করে চোখটা রোগড়ে তিনি দেখলেন এক নারী মূর্তি। তিনি তাকে প্রণাম জানিয়ে বললেন, মধুসুন্দরী দেবী, আমার প্রণাম নেবেন। এত রাতে আপনি? হ্যাঁ তারানাথ, তোমার অস্থির মনকে স্থির করার জন্য আমায় আবার আসতে হলো। তুমি যাকে এই মুহূর্তে স্বপ্নে দেখেছ
সে আর কেউ নয়, সে হলো ব্রহ্মপিশাচ, যাকে একমাত্র আদি শক্তি দেবাদিদেব মহাদেবী পারেন বশে আনতে। এছাড়া আর কোনো দৈবিক শক্তিরই ক্ষমতা নেই একে বশে আনার, সেই পিশাচের হাত থেকে তোমার মেয়েকে রক্ষা করার। এ কি বলছেন? আমার মেয়েকে কি তার মানে ওই? হ্যাঁ, আর কিছুক্ষণের মধ্যেই তোমার মেয়ে ওর কবলে চলে যাবে। ব্রহ্মপিশাচদের ক্ষমতা সব থেকে বৃদ্ধি পায় রাত্রি 2 প্রহরে। মাতা মহাশক্তির আদেশে আমি তোমায় শুধু এটুকুই জানিয়ে গেলাম, আমি আসি তারানাথ, পারলে শিবের আরাধনা করো, তিনি পারেন এই সমূহ বিপদ থেকে চারিকে উদ্ধার করতে। আর হ্যাঁ, নিজের থেকে আমি শুধু এটুকু বলতে পারি যে কবচ তুমি চারির জন্য নিয়ে যাচ্ছ, সেটা যেভাবেই হোক চারির কপালের ঠিক মাঝখানে চেপে ধরো, নইলে চারিকে বাঁচানো যাবে না তারানাথ। ওটাতেই রয়েছে মহাদেবের মহামৃত্যুঞ্জয় শক্তি। এই কথা বলে মধুসুন্দরী দেবী অদৃশ্য হলে তারানাথ কল ঘরে গিয়ে চোখে মুখে জল দিয়ে ঘরে এসে কবচটা ভালো করে দেখলেন এবং শুদ্ধ মনে শিবের আরাধনা করতে লাগলেন। ওদিকে চারি শ্বশুর বাড়িতে কাল রাত্রি যাপনের জন্য তার পিসি শাশুড়ি শঙ্করীর সাথে একটা ঘরে শুয়েছিল। হঠাৎ চারির ঘুম ভেঙে গেল। সে কল ঘরে যাওয়ার জন্য ঘরের কোণে বৈদ্যুতিক বাতির সুইচটা জ্বালিয়ে নিল। কল ঘরের দিকে যাওয়ার সময় একটা আওয়াজ শুনতে পেল সে ভাড়ার ঘর থেকে। কৌতূহলবশত সে ভাড়ার ঘরের দরজার শেকলটা খুলে ঘরে ঢুকে দেখবার চেষ্টা করলো যে সেটা কিসের আওয়াজ। সঙ্গে সঙ্গে কেউ যেন কানের কাছে একটা কর্কশ ঘ্যাস ঘ্যাসে গলায় বলে উঠল, কে? সঙ্গে সঙ্গে একটা বিকট ছায়ামূর্তি ধোঁয়ার কুণ্ডলীর মধ্যে থেকে ধীরে ধীরে প্রকট হলো চারির চোখের সামনে। প্রায় সঙ্গে সঙ্গে চারি অজ্ঞান হয়ে গেল। ভোরবেলা উঠে শঙ্করী দেবী বিছানায় চারিকে দেখতে না পেয়ে কলঘরের দিকে যেতে গিয়ে দেখেন ভাড়ার ঘরের দরজা খোলা। দরজা দিয়ে ভেতরের দিকে চোখ যেতে তিনি দেখতে পান চারির অচৈতন্য দেহটা দলা পাকিয়ে ভাড়ার ঘরের এক কোণে পড়ে আছে। তিনি তখন হাঁক ডাক দিয়ে বাড়ির সব লোকজন জড়ো করে চারিকে সেখান থেকে তুলে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দেওয়ার ব্যবস্থা করেন। মনতোষ যথেষ্ট চিন্তিত হয়ে পারিবারিক ডাক্তারকে ফোন করে। ডাক্তার এসে দেখে মনতোষের বাবাকে বলেন, বাবা, এর তো গায়ে অসম্ভব জ্বর, টেম্পারেচার 104। এক্ষুনি জলপট্টির ব্যবস্থা করুন। আমি ওষুধ লিখে দিচ্ছি, শিগগিরই এগুলো আনিয়ে খাইয়ে দিন আর ঘরের জানলাগুলো খুলে দিন। তার কথা মতো সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত সবাই জানলা খুলে দিলে। সূর্যের আলো এসে চারির মুখে পড়তেই চারি এক লাফ দিয়ে খাটের তলায় ঢুকে গেল। এরকম একটা অদ্ভুত অবস্থার জন্য ঘরে উপস্থিত কেউই তৈরি ছিল না। ঘরের সবাই একে অপরের মুখ চাওয়াচাই করতে লাগলো। কি ব্যাপার হলো? হঠাৎ চারির কি হলো গো দিদি ভাই? সেটাই তো বুঝতে পারছি না। কালও তো সেরকম কিছু দেখলাম না। বরদা, তুমি কি বলো? ঠাকুর মশাইকে কি একবার খবর দেওয়ার ব্যবস্থা করব? তা তো দিতেই হবে। আচ্ছা ডাক্তার, আমি ওষুধগুলো আনানোর ব্যবস্থা করছি। এই বলে মনতোষের বাবা পরিতোষবাবু তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে গেলে মনতোষের কাকা পরিমল খাটের তলায় নিচু হয়ে চারিকে বেরিয়ে আসার জন্য বলতে থাকেন, চারি, চারি, মা আমার, বেরিয়ে এসো বৌমা, তোমার কোনো ভয় নেই। এ তো কোনো জবাবই দিচ্ছে না মনো। আমি আগেই বলেছিলাম কোনো জ্যোতিষীর ঘর থেকে মেয়ে এনো না। কে শোনে কার কথা? নাও এখন ঠেলা সামলাও। আচ্ছা আচ্ছা, তোমরা সবাই একটু চুপ করো দয়া করে, আমি দেখছি। আর মা, মেয়েটা অসুস্থ, একটু তো বোঝো, তুমিও তো একজন মেয়ে, তাই না? পিরিত যে একেবারে উতলে উতলে পড়ছে, কাজ জ্বলে যায়। দেখি কাকু, আমায় একটু দেখতে দাও তো। চারি, আমার হাতটা ধরো, বেরিয়ে এসো আস্তে আস্তে। কি হলো? কি হলো?
বেশ হয়েছে, আমার দেবীর গায়ে আর হাত দিবি? ঠিক হয়েছে, ঠিক হয়েছে। তুমি চিন্তা করো না বৌদি, আমি এক্ষুনি রক্ত বন্ধ করার ব্যবস্থা নিচ্ছি। চারির গলার স্বর আমার কিন্তু ঠিক ঠেকছে না। পরিমল বাবু, আমার কাছেই ব্যান্ডেজ আছে, আপনি দয়া করে ব্যস্ত হবেন না। চলুন, আমি পাশের ঘরে গিয়ে লাগিয়ে দিচ্ছি। আমার ডাক্তারি জীবনে এরকম কেস আমি কোনোদিন দেখিনি। ছোট, তুমি সবাইকে নিয়ে অন্য ঘরে যাও তো, আমি আপাতত এই ঘরে চিটকিনি লাগিয়ে দেবো। এক্ষুনি ঠাকুর মশাইকে খবর দিতে হবে। মনতোষের কাকিমা ঘরে উপস্থিত সকলকে নিয়ে অন্য ঘরে চলে গেলে শঙ্করী দেবী নিজে বেরিয়ে এসে দরজা বাইরে থেকে বন্ধ করে দিলেন। তারপর টেলিফোনের মাধ্যমে নিজের শ্বশুর বাড়িতে খবর দিয়ে কিশোরীকে খবর দিতে বললেন। তারপর মনতোষের পাশে গিয়ে বসে মাথায় পরম যত্নে হাত বোলাতে থাকেন। মনতোষকে ডাক্তার ওষুধ দিয়ে দেওয়ার পর হাতের যন্ত্রণা আস্তে আস্তে কমতে থাকে। মনতোষ ওর পিসিকে জিজ্ঞাসা করে, পিসি চারি? ও আর এখন তো চারি নেই বাবা। কি বলছো পিসি? ওকে হয়তো ভূতে ভর করেছে। না না, এ হতে পারে না। আমার চারি। শুনলি না, ওর গলা থেকে একটা পুরুষ কণ্ঠ কি বলে উঠল, আমার দেবীর গায়ে কেউ হাত দেবে না। এই কথাটা এক্ষুনি তারানাথের কানে তুলতে হবে। আমি আমার বাড়িতে টেলিফোন করছি, এতক্ষণে হয়তো কিশোরীকে তোর পিসেমশাই খবর দিতেও চলে গেছে। শঙ্করী দেবীর স্বামী অর্থাৎ মনতোষের পিসেমশাই কলকাতা হাইকোর্টের ব্যারিস্টার। তার বাড়ির টেলিফোনে সমস্ত ঘটনার সংক্ষিপ্ত বিবরণ দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব তারানাথকে চারির শ্বশুর বাড়িতে নিয়ে আসার অনুরোধ করেছিলেন শঙ্করী দেবী। এদিকে দীর্ঘ 2 ঘন্টা হয়ে গেছে তারানাথ তার ঠাকুর ঘরের দরজা বন্ধ করে ধ্যান করছেন। সকাল 6টার সময় তারানাথের বাড়ির বন্ধ দরজার বাইরে থেকে কড়া নেড়ে সমানে কিশোরী ডাকতে থাকে, ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই, ঠাকুর মশাই। মিনিট 5 ডাকার পর শ্রীনাথ এসে দরজা খুলে দেয় আর বলে, বাবা মনে হয় ধ্যান করছেন। আপনি একটা কাজ করুন না কাকাবাবু, আপনি এসে বৈঠকখানার ঘরে বসুন। বাবা তো ঠাকুর ঘরের দরজা সেই ভোরে বন্ধ করেছেন, এখনো খোলেননি। আমি একটু ডেকে দেখি কি বলেন। কি বলেন সেই ভাবার এখন সময় নেই শ্রীনাথ। আমি ডাকছি তোমার বাবাকে, ভিতরে যেতে পারি? হ্যাঁ আসুন। এই বলে কিশোরী ঠাকুর ঘরের দরজার সামনে গিয়ে জোরে জোরে দরজা ধাক্কা দিয়ে বলতে থাকে, ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই, চারির বড় বিপদ। সকালে বর্দা ভাই আমার বাড়িতে এসেছিলেন, তিনি বলেছেন সেখান থেকে বৌদি ফোন করেছিলেন, চারিকে নাকি ভূতে ভর করেছে। আপনি তাড়াতাড়ি দরজা খুলুন ঠাকুর মশাই, আমাদের এখনই বহুল যেতে হবে। কি বলছো? আমার মেয়েটার? নিজেকে সামলান ঠাকুর মশাই, চোখের জল মুছুন, আমাদের এখনই বের হতে হবে, নইলে যে ওদিকে চারি মায়ের। আপনি তৈরি হয়ে নিন, আমি বিভূতিকে নিয়ে এখনই একটা গাড়ি ভাড়া করে নিয়ে আসছি। ট্রেনে করে যেতে গেলে অনেক দেরি হয়ে যাবে, টাকার চিন্তা করবেন না, আমি ব্যবস্থা করে দেবো। আপনি শিগগিরই তৈরি হয়ে নিন, আমাদের চারি মায়ের যে কি অবস্থা। কি হয়েছে দাদা ভাই? কিশোরী কি বলে গেল এসব? আমাদের মেয়েটার কি হলো? কাঁদিসনি তনু, আমি দেখছি। আর বাড়ির কাউকে জানাসনি এসব এখন। শ্রীনাথ, তুইও কাউকে কিছু বলিস না, আগে আমি গিয়ে দেখি কি ব্যাপার। ঠিক আছে বাবা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এদিকটা সামলে নেব। আপনি তাড়াতাড়ি যান, চারি দিদির কি অবস্থা কে জানে। তারানাথ তাড়াতাড়ি কল ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে সেই কবচটা নিয়ে তৈরি হয়ে বেরিয়ে গেলেন। বাইরে ততক্ষণে গাড়ি নিয়ে বিভূতি আর কিশোরীও এসে পড়েছে। কিছুক্ষণ পর গাড়ি ছুটল চারির শ্বশুর বাড়ির দিকে। ওদিকে মনতোষেরও ক্ষতস্থান বিষিয়ে একাকার, তার উপর ধুমজ্বর। মনতোষের মা কান্নাকাটি শুরু করে দিলেন। এ কি হলো গো, আমার ছেলেটা এ কি মেয়ে ঘরে নিয়ে এলো গো? কি গো শঙ্করী, তুমিই তো সম্বন্ধ এনেছিলে না? চারির বাবার দৌলতেই নাকি ঠাকুর জামাই
এত বড় একটা সরকারি চাকরি পেয়েছে। তো কই এবার কি বলবে? হ্যাঁ, যত সব তন্তর মন্তর। আমি আগেই বলেছিলাম ওই তন্ত্রিক না জ্যোতিষী কি সব ছাইপাশ ভণ্ডর মেয়েকে আমাদের ঘরের বউ করবে না কো। কিন্তু তুমি শুনলে না। এবার কার ক্ষতি হলো বলো? তোমার আর কি, যা গেল তো আমার গেল না। শঙ্করী দেবী চুপ করে শুনে নিলেন, কোনো কথা বললেন না। ইতিমধ্যেই ডাক্তারের চেষ্টায় কলকাতা মেডিকেল কলেজে এক বড় ডাক্তারের তত্ত্বাবধানে মনতোষকে পাঠানোর ব্যবস্থা করা হলো। যে গাড়ি আগের দিন নববিবাহিত বরবউকে নিয়ে এসেছিল, সেই গাড়ি করে মনতোষের অর্ধমূর্ছিত দেহকে কলকাতা পাঠানোর ব্যবস্থা করা হলো। সঙ্গে গেল মনতোষের বাবা, কাকা ও ডাক্তার সহ আরো দুজন জ্ঞাতি। ওদের গাড়ি বেরোনোর সাথে সাথে তারানাথদের গাড়ি ঢুকলো। ভেতরে ঢুকতেই মনতোষের মা সহ বাড়ির মহিলারা আক্রোশে ফেটে পড়লেন। তারানাথ নিজের মাথাকে যতটা সম্ভব ঠান্ডা করে শঙ্করী দেবীর কাছ থেকে পুরো ঘটনাটা সংক্ষেপে শুনে নিলেন। তারপর যে ঘরে চারি ছিল সেই ঘরের দরজা খুললেন। দরজা খুলে তিনি কাউকে দেখতে পেলেন না। বিভূতি আর কিশোরীর দিকে তিনি ঘুরে বললেন, তোমরা বাইরে দাঁড়াও, আমি ভেতর দিয়ে দরজা বন্ধ করব। কিন্তু ঠাকুরমশাই, যদি আপনার কিছু... বিভূতি, আমার কিছু হওয়ার থাকলে তোমরা ভেতরে এলেও হবে, না এলেও হবে। আমি সবকিছুই ঈশ্বরের হাতে ছেড়ে দিয়েছি। এবার যা করার উনিই করবেন। তবে আমার দৃঢ় বিশ্বাস, উনি যেটা করবেন সেটা মঙ্গলের জন্যই করবেন। জানবে, বিনা কারণে এ জগতে কিছুই ঘটে না। সবকিছুরই পেছনেই কোনো না কোনো কারণ থাকে। আজ অমাবস্যা, কিছু ভালোর জন্যই এই খারাপ ঘটেছে। ঈশ্বর কখনো কিছুই নিজের হাতে করেন না, বুঝলে? কাউকে না কাউকে উপলক্ষ করেই তিনি বৃহৎ কোনো কাজ সম্পন্ন করেন। অতীত ইতিহাসের কথা স্মরণ করো। এই পৃথিবীতে সূক্ষ্ম থেকে বৃহৎ যে কোনো ঘটনাই ঘটে কোনো না কোনো কারণে। যাই হোক, আমি ভেতরে যাই, আমার জন্য কি নির্দেশ তার দেখি। জয় মা, জয় মা। এই বলে তারানাথ দরজা বন্ধ করলেন। কিশোরী বিভূতির দিকে সে বলল, জানি না তারানাথ যে কি বলেন তা তিনিই জানেন। আমি তো তার বিন্দু বিসর্গও বুঝি না, তুমি বোঝো? কিশোরী, উনি যে একজন কত বড় দার্শনিক তা তুমি এখনো বুঝলে না। যাক, এখন অপেক্ষা করা ছাড়া আমাদের আর কিছুই করার নেই। কিশোরী। হ্যাঁ শঙ্করী বৌদি, বলুন। লতিকা তোমার মেয়েকে নিয়ে ওপরে আছে, তোমরা দুজনেই ওপরে যাও। ওরা তোমাদের জল খাবারের ব্যবস্থা করে দেবে। আজ বৌভাত, সারা গ্রাম নিমন্ত্রিত। কি জবাব দেব বলো তো সবাইকে? কি থেকে যে কি হয়ে গেল, হে ভগবান, রক্ষা করো, রক্ষা করো আমাদের। মুখ রেখো তুমি আমাদের বাড়ির। আপনি মুখর খায় ব্যস্ত, আর ওদিকে যে ছেলে মেয়ে দুটোর ভবিষ্যৎ শুরুর মুখেই শেষ হতে চলেছে, তার কি কোনো... বিভূতি, আপনি কিছু মনে করবেন না বৌদি, তুমি চলো, ওদিকে চলো তো। এসব কথা এখন এখানে চলে ভায়া? উনি আমার বউ লতিকার আপন দাদার বউ। তুমি তোমার বিবেকটাকে একটু নিয়ন্ত্রণে রাখো, দয়া করে বলছি। আমি ওদের দুজনকেই নিয়ে খুব চিন্তিত, কিন্তু এদের কথাটাও তো একবার ভাবো। আর তাছাড়া বিয়ের সময় খুব ভালো কাজ আমি করতাম না। আমার তখন এই বড়দাই চাকরির ব্যবস্থা করে দেন ট্রাম কোম্পানিতে। ওনার ভেতরে ভেতরে অনেক চেনাশোনা আছে। চলো উপরে চলো। এই বলতে বলতে তখনকার মতো পরিস্থিতি সামাল দিয়ে কিশোরী বিভূতিকে নিয়ে ওপরে চলে গেল। এদিকে তারানাথ ঘরে ঢোকার পরেই দরজা বন্ধ করে দরজার সামনে নিজের কাঁধের ঝোলা থেকে একটা শিশি বের করে মন্ত্রপুত গঙ্গাজল ছিটিয়ে দিলেন। চারি বেরিয়ে এলো খাটের তলা থেকে, কিন্তু শরীরকে অসম্ভব রকমের বেঁকিয়ে, যা কঠিন থেকে কঠিনতর যোগাসনকেও হার মানাবে। তিনি একটু অস্থির না হয়ে সরাসরি বললেন, হরেন,
নামটা উচ্চারণ করতে চারি তার অদ্ভুত ভঙ্গি থেকে সাধারণ ভঙ্গিতে এসে তারানাথের দিকে হামাগুড়ি দিয়ে ছুটে এলো। তারানাথ এতটুকুও ভয় পেলেন না, মুখে একটা ক্ষীণ হাসির রেখা ফুটিয়ে বললেন, আমার এক হাতের মধ্যেও তুই আসতে পারবি না পিশাচ, যতক্ষণ না আমি চাইব। আমি দেহ বন্ধন করেই ঢুকেছি। এবার বল, তুই ব্রহ্ম পিশাচের সত্তা পেলি কি করে? তুই কবে মরলি? তোর সাথে আমার মেয়ের কি শত্রুতা? কেন তুই আমার মেয়েকে কষ্ট দিচ্ছিস? বল। তোর মেয়ে ও আমার দেবী। হেয়ালি করতে এখানে আমি আসিনি। আমার মেয়ের সাথে তোর কিসের শত্রুতা? কে এই দেবী? দেবী দেবী আমার ভৈরবী, আমার সাধন সঙ্গী। আমি আমার সাধনকালে ওর সহযোগিতাতেই লতা সাধনায় উত্তীর্ণ হয়েছিলাম। তারপর একে একে আমি মাতৃকা রূপে সকল যোগিনী, অষ্টমাতৃকা ও অষ্টনাগিনীকে তুষ্ট করি। তারপর দেবীকে ভৈরবী করে বেদান ও পিশাচ সাধনায় লিপ্ত হই। শুধুমাত্র আমার অসাবধানতায় এক পিশাচের হাতে দেবী প্রাণ হারান। দেবীর শোকে অনেক বছর আমি অর্ধ উন্মাদের মতো হয়েছিলাম। একদিন আমি ঠিক করি সাধনার মাধ্যমে দেবীর আত্মাকে এনে এক মৃতদেহের মধ্যে প্রবেশ করাবো। চেষ্টাও করি। সাধনা সফল হওয়ার মুখে এক সাধু না জানি কিভাবে আমার এই কাজের বিষয়ে জানতে পেরে আমার সাধনায় বাধা দেয়। ঠিক সেই মাত্র প্রেতজনের দ্বার খুলে যায় আর আমার মন্ত্রে এক অপআত্মা নেমে আসে সেই মৃতদেহে। আর কিছু বোঝার আগে আমায় তার হাতে মরতে হয়। সাধনা করতে করতে মৃত্যু হওয়া, আবার তার উপরে আমার দেহ বেজন্মার মতো পুড়িয়ে দেওয়া। আমার আত্মার শান্তি কামনায় কোন পরলৌকিক ক্রিয়াকর্ম না করার ফলে আমি আজ ব্রহ্ম পিশাচ হয়ে ঘুরে বেড়াচ্ছি। দীর্ঘদিন ধরে আমি আমার দেবীকে খুঁজে গেছি, কিন্তু প্রেতজনী, পিশাচজনী, অপ্সরাজনী, যোগিনী জনিতেও আমি তার দেখা পাইনি। একদিন আমার মৃত্যুর স্থানটা দেখতে এসে খুব কষ্ট পাচ্ছি। তখন দ্বারকা নদীর ঘাটের পাশে মহাদেবকে স্মরণ করছিলাম আর কাঁদছিলাম। নিজের মুক্তির জন্য প্রার্থনা করছিলাম। এমন সময় একটা চীনা গলার স্বর দূর থেকে শুনতে পেলাম। চারিমা, ঘাটে বেশি নামিসনি মা, উঠে আয়, মাকে পুজো দিতে যেতে হবে তো। এই কাক ভরে নদীর জলে নামলে তো ঠান্ডা লেগে যাবে। আয় মা, উঠে আয়, ওদিকে যে মায়ের বহিরঙ্গ খোলা হবে, মায়ের আসল রূপ দেখবি না। এদিকে যে তোর বিয়েরও আর মাত্র হপ্তা বাকি। কিছু হলে পরে কি জবাব দেব বলতো বিআই মশাইকে? হ্যাঁ, তুমি চিন্তা করো না বাবা, যার পুজো দিতে যাচ্ছি তিনি সব ঠিক করে দেবেন। সেই এক গলা, সেই এক মুখ। আমি নিজেকে ঠিক রাখতে পারিনি। আমি ওকে ছুঁতে চাই, কিন্তু পারি না। এক অদৃশ্য বলয়তে ধাক্কা খেয়ে পিছনে ছিটকে পড়ি। তুই কি ভেবেছিলিস ওইরকম একটা জায়গায় আমি আমার মেয়েকে এমনি এমনি ছেড়ে দেব, কোনো সুরক্ষা কবচ না দিয়ে? এখন তোর সুরক্ষা কবচের কি হলো? এই যে দেখছিস, যার জন্য ছিটকে সরে গেলি তুই, এখনো আছে এমন সুরক্ষা কবচ যাকে তোর পিশাচ শক্তিও পরাস্ত করতে পারবে না। শয়তান, এখনো বলছি, ছেড়ে দে আমার মেয়েকে। তোর মেয়ে তো শুধু দেহে, আত্মায় ও আমার দেবী।
আমি জানতাম যে যতক্ষণ না আমি ওকে তোর কাছ থেকে সরাবো ততক্ষণ আমি ওর শরীরে ঢুকতে পারবো না। আর তাই মরা কালো বিড়ালের শরীরে ঢুকে বারবার ওকে ছোঁয়ার এবং ওর শরীরকে নিজের আস্তানায় করে নেওয়ার চেষ্টা করেছিলাম। সেটা আমি আসার সময় এই বাড়ির সামনে একটা কালো বিড়ালের মৃত দেখেই বুঝেছি যে ওর শরীরের কাজ শেষ। আর আমি জানতাম না যে ও তোর মেয়ে। তোর কথা অনুযায়ী আমি বেঁচে থাকাকালীন ওনাদের দেখা পাই। অনেক পাপ করেছি, আমায় শাস্তি দিতেও আসেনি তারা। যখন জানলাম যে ও তোর মেয়ে তখন রাগ আরো বেড়ে গেল। গত এক সপ্তাহ ধরে অনেকবার আমি ওর শরীরে প্রবেশ করার চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। তারপর আমার হঠাৎ মনে পড়ে গেল যে অমাবস্যার রাত্রি 2 প্রহরে একমাত্র আমাদের শক্তি বাড়ে। সেটাই উচিত সময় চারির শরীরে ঢোকার। তাই সময়ের অপেক্ষা করতে থাকলাম। তারানাথ তার মন্ত্রপুত কবচ ও জল হাতে নিয়ে এগিয়ে গেল খাটের কাছে। ওদিকে খাটের এক কোনায় চারি সরে গিয়ে গর্জাতে থাকে। বলে দিচ্ছি, এগোবি না, একদম এগোবি না। আর এক পাও নয়, নইলে তোর চারিকে এখনই হারাতে হবে। এই বলে দিলাম। ওং দয় শান্তি শান্তি। এই বলে দেওয়াল বেয়ে টিকটিকির মতো কড়ি কাঠে উঠে ঝুলে ঝুলে চারি বলতে লাগলো, তারানাথ একভাবে মন্ত্রপাঠ করতে করতে জল ছিটিয়ে যাচ্ছেন। হঠাৎ চারি এক লাফে পাশের ড্রেসিং টেবিলের উপর নিজের মাথাটা জোরে ঠুকে দিল। মাথা ফেটে কাঁচ সারা মুখে ফুটে গেল চারির। চারির ড্রেসিং টেবিলের উপর লাফ দেওয়ার সময় তারানাথ দৌড়ে টেবিলের কাছে চলে যায়, কিন্তু উনি কিছু করার আগে চারির মধ্যে থাকা হরেন অর্থাৎ ব্রহ্মপিশাচ চারির এমন অবস্থা করে যা অবর্ণনীয়। তারানাথ তার মন্ত্র থামাতে যাবে, ঠিক সেই মুহূর্তে তিনি তার কানের কাছে একটা চেনা গলা শুনতে পেলেন। মন্ত্র পড়া থামাসনি তারা, তুই বুঝিস না ও তো এটাই চাইছে। বলতে থাক মন্ত্র থামলে তোর চাই শেষ। তারানাথ আরো জোরে মন্ত্রপাঠের মাধ্যমে শিবের আহ্বান করতে লাগলেন। চোখের সামনে চারির অমন দশা দেখতে না পেয়ে নিজের আসনে ফিরে গিয়ে চোখ বন্ধ করে তারানাথ পদ্মাসনে বসে মন্ত্র পাঠ করতে থাকলেন। প্রবল দুঃখে ও কষ্টে তার গলা ভেঙে যেতে থাকলো। বন্ধ দু চোখ দিয়ে জলের ধারা গড়িয়ে পড়তে থাকলো। ওদিকে হাসতে হাসতে চারি মেঝেতে ছড়িয়ে পড়া কাঁচের টুকরোর উপর হাঁটতে থাকলো আর বিড় করে বলতে লাগলো, যতই তুই মন্ত্র পড়, চারির যে ভবলীলা সাঙ্গ হতে চলেছে দেখবি। কিছুক্ষণের জন্য চারির শরীরে সেই ব্রহ্মপিশাচ সুপ্ত অবস্থায় থেকে চারির আসল রূপ তারানাথকে দেখালো, আসল কণ্ঠ শোনালো। তারানাথ চোখ খুলে দেখলেন চারির সারা শরীর রক্তাক্ত, সারা মুখে কাঁচ ফুটে রয়েছে, মাথাটা অস্বাভাবিকভাবে থেঁতলে গেছে, কথা বলার শক্তিও হারিয়েছে চারি। তাও অতি কষ্টে বলল, বাবা বাবা আমায় ভেতরটা ফেটে গেলেও একটাও শব্দ বের করতে পারলেন না তারানাথ। তার চোখের সামনে মৃতপ্রায় মেয়েকে দেখে এক অসহায় বাবার যা অবস্থা হতে পারে, তারানাথ তার থেকে কম কিছু হলো না। মুখে মন্ত্রপাঠ করলেও মনে মনে মহাদেবের কাছে অনুনয় বিনয় করতে লাগলেন তিনি। চোখ বন্ধ করে এবার তিনি নিজেকে সেই গঙ্গার ঘাটের দিবা স্বপ্নের জায়গায় উপলব্ধি করার চেষ্টা করতে থাকলেন। তিনি দেখতে পেলেন সেই মহাশূন্যে তিনি ভাসছেন এবং সামনে সেই শিবানীর হাতে দেখা শিবলিঙ্গটি। তার থেকে এক জ্যোতি বের হচ্ছে। সেই জ্যোতির আলো এতই জোরালো যে তারানাথ চোখ খুলে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলেন না। চোখ বন্ধ করে দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে বললেন, আমার মেয়েকে রক্ষা করুন হে মহেশ্বর, রক্ষা করুন।
চোখের সামনে নিজের মেয়ের এই দশা যে আর দেখতে পারছি না বাবা। আমায় পথ দেখান বাবা, পথ দেখান, পথ দেখান, পথ দেখান। আমি কি পথ দেখাবো? অস্ত্র তো তোমার হাতেই রয়েছে তারানাথ। মায়ায় ভুলো না, এই সমগ্র পৃথিবীতে সবই মায়ার খেলা। যে তোমার মেয়েকে শেষ করতে ছলের আশ্রয় নিয়েছে, তাকে শেষ করতে তোমাকেও ছলের আশ্রয় নিতে হবে। মনে রাখবে, মহাভারতের মতো যে কোনো পাপীর পাপকে ধ্বংস করাটাও একটা যুদ্ধ। তাই ওঠো, চোখ খুলে নিজের মেয়ের কাছে যাও। তুমি কি জানো না, হরেনকে এই ব্রহ্মপিশাচ রূপ থেকে মুক্তি দিতেই চারির শরীরে ওকে প্রবেশ করানো হয়েছে। তুমি তো ব্রহ্মশক্তির লীলা থেকে অজ্ঞাত নাও তারা। ওর সকল পাপের ঘড়া পূর্ণ হয়েছে। ওকে মুক্তি দাও তারানাথ, যাও। ওকে মুক্তি দাও তারানাথ, যাও, যাও। হঠাৎ মন্ত্রপাঠ থামিয়ে তারানাথ চোখ খুললেন। দেখলেন, কোথায় সেই জ্যোতি, কোথায় সেই মহাশূন্য? তিনি সেই ঘরেই বসে আছেন, আর সামনে চারির অচৈতন্য দেহটা পড়ে আছে। তিনি নিজের আসন ছেড়ে ধীর পায়ে এগিয়ে গেলেন চারির দিকে। ওদিকে হাসপাতালে নিয়ে যেতে যেতেই মনতোষের সারা দেহ ফুলে উঠেছে। ভর্তি করার সঙ্গে সঙ্গে ডাক্তাররা মিলে চেষ্টা করতে থাকলেন তাকে সুস্থ করার, কিন্তু প্রতি মুহূর্তে মনতোষের হৃৎপিণ্ড ওঠানামা কমতে থাকে। বাইরে অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকেন মনতোষের বাবা সহ বাকি সবাই। হঠাৎ অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে এসে এক মাঝবয়সী ডাক্তার বলেন, সরি, আমরা ওনাকে বাঁচাতে পারলাম না। এ কি বলছেন আপনি? কি হয়ে গেল রে ছোট? তুমি নিজেকে সামলাও দাদা। আমার ছেলেটা। দয়া করে শান্ত হন পরিতোষ বাবু, আমাদের পুরো টিম অনেক চেষ্টা করেছে। এদিকে তারানাথ নিজের মেয়ের মাথাটা কোলে তুলে নিয়ে বললেন, আমার মেয়েটাকে তো শেষই করে দিলি হরেন। অন্তত শেষবারের মতো ওকে একটু আদর করে নিতে দে। কথাটা বলা মাত্রই চারি চোখ খুলল, তারপর উঠে বসে বলল, ভিক্ষে চাইছিস? তা ভালো, তা ভালো। নে যা, ভিক্ষে দিয়ে দিলাম। আর তোর মেয়ের হাতে কয়েক মুহূর্তই সময় আছে, তারপরেই আমি আমার দেবীকে নিয়ে চলে যাব। ওদিকে মনতোষকেও শেষ করে দিয়েছি। তারানাথ এতটুকু উত্তেজিত হলেন না, তার জামাইয়ের মৃত্যুর খবর শুনেও না। এদিকে ব্রহ্মপিশাচের কথা শেষ হওয়ার সাথে সাথেই চারি আবার অচৈতন্য হয়ে গেল। তারানাথ চারিকে ছোট বাচ্চার মতো কোলের কাছে টেনে নিয়ে নিজের মুঠোয় ধরে থাকা সেই মন্ত্রভূত কবচটা চারির কপালের মাঝ বরাবর চেপে ধরলেন, আর শিবের মন্ত্র পাঠ করতে থাকলেন। ওং দয় শান্তি রতন ঋক্ষয়ং শান্তি। চারি কাটা পাঠার মতো ছটফট করতে লাগলো এবং গলা দিয়ে বিকট চিৎকার করতে থাকলো। তারানাথ নিজের সকল শক্তি দিয়ে চারির দেহটা নিজের পায়ের দু ফাঁকে চেপে ধরলেন। সেই অবস্থায় চারির মধ্যে থাকা হরেনের ব্রহ্মপিশাচ শক্তি তারানাথকে চারির দেহ সমেত বেশ কিছুটা শূন্যে তুলে দিয়েছে। তারানাথ মন্ত্র পড়তে থাকলেন। অবশেষে বন্ধ জানালাটা খুলে একটা কালো ছায়া বেরিয়ে যেতেই তারানাথ সহ চারির দেহটা শূন্য থেকে ধপ করে মেঝেতে পড়ে গেল। তখনও তারানাথ ঠকঠক করে কাঁপছেন আর মেয়েকে ধরে রেখেছেন। ওদিকে মনতোষের দেহের সামনে অঝোর ধারায় কাঁদছেন মনতোষের বাবা, কাকা ও বাকিরা। একজন নার্স বিভিন্ন যন্ত্রপাতির মাধ্যমগুলো একে একে খুলে দিচ্ছেন মনতোষের শরীর থেকে। হঠাৎ নার্সটি চিৎকার করে উঠল, ডক্টর ডক্টর, পেশেন্টের হার্টবিট শো হচ্ছে, শিগগির আসুন প্লিজ। তাড়াতাড়ি সেই ডাক্তার ছুটে এলেন অপারেশন থিয়েটারে। এ তো মিরাকেল হয়ে গেল। মৃত মানুষ বাঁচে
আমার এই 10 বছরের ডাক্তারি জীবনে আমি প্রথমবার দেখছি। নার্স, শিগগির সবকিছু চালু করে দাও। স্যার, ওনার শরীরের ফোলাটাও আর নেই, দেখুন। সত্যিই তো। ঠিক আছে, তুমি যাও, বাকিদেরকে ডেকে আনো। আপনারা প্লিজ একটু বাইরে যান। তবে কি আমার ভাইফোঁটা বেঁচে যাবে ডক্টর? চেষ্টা তো করছি, ডোন্ট ওয়ারি, উই আর ট্রাইং আওয়ার বেস্ট। এদিকে তারানাথ পাঁজা কোলা করে চারিকে বিছানায় শুইয়ে দিয়ে দরজা খুললেন। ইতিমধ্যে ভেতর থেকে আসা বিভিন্ন আওয়াজে বাড়ির সকলেই জড়ো হয়েছিল দরজার বাইরে। সবাই উৎসুক হয়ে তারানাথকে বিভিন্ন কথা জিজ্ঞাসা করতে থাকলেন। তারানাথ কারোর কোনো কথার উত্তর না দিয়ে পাশের ঘরে গিয়ে শরীরটাকে একটা চেয়ারে এলিয়ে দিলেন। ওদিকে ঘরের ভেতর চারির এই অবস্থা দেখে তড়িঘড়ি একটা গাড়ির ব্যবস্থা করে চারিকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হলো। সেদিনটা গ্রামের নিমন্ত্রিতদের সামান্য কিছু খাইয়ে একটা মিথ্যে দুর্ঘটনার কথা বুঝিয়ে বিদায় দেওয়া হলো। দীর্ঘ 1 মাস সময় লাগলো চারির সুস্থ হতে। ইতিমধ্যে কিশোরী, বিভূতি, শ্রীনাথ সহ বাড়ির সবাইকে সমস্ত ঘটনা জানিয়ে দিয়েছেন তারানাথ এবং বলে দিয়েছেন যেন কাউকেই, এমনকি চারিকেও এই বিষয়টা না জানানো হয়। সুস্থ হওয়ার পর মনতোষ হাসপাতাল থেকে সোজা তার বাবার কাছে চারিকে নিয়ে গেল। চারি ছোট্ট মেয়ের মতো জাপটে ধরল তার বাবাকে আর বলল, আজ আমি তোমার জন্য নতুন জীবন পেলাম বাবা। আমার কি হয়েছিল তা তো আমি জানি না, তবে শুধু এটুকু জানি যে তোমার মতো বাবা যে সন্তানদের থাকে তাকে পৃথিবীর কোনো শক্তি কোনো ক্ষতি করতে পারে না।